হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব ইটস ডিফারেন্ট মিস্টার শাও এই রোমান্টিক চাইনিজ ড্রামাটি। এই ড্রামাতে আমরা দেখতে পাবো 2223 সাল থেকে ছেলেটি টাইম ট্রাভেল করে 2023 সালে চলে আসে। সেখানে একটি দুষ্টু মেয়ের সাথে তার দেখা হয়ে যায়। প্রথমে তাদের দুজনের মাঝে ঝগড়া আর তারপর কিভাবে তাদের মাঝে প্রেম হয় তাই আমরা এই ড্রামাতে জানবো। আজকে আমি এক্সপ্লেন করব ইটস ডিফারেন্ট মিস্টার শাও এই চাইনিজ ড্রামাটির পার্ট 1। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় আমাদেরকে 2223 সাল আর ভবিষ্যতের এই দুনিয়ায় আমাদের মেইন লিড শাওকে দেখানো হয়। আমরা জানতে পারি শাওয়ের বোন খুবই অসুস্থ, সে মারা যেতে পারে। শাও তাই তার বোনকে বাঁচানোর জন্য একটি বিশেষ মেডিসিন পেতে চায়। প্রাচীনকালের বিশেষ একটি ম্যাজিক্যাল মেডিসিন আছে যেটি কিনা এখন শাও চুরি করতে এসেছে। আমরা দেখতে পাই শাওয়ের তো সুপার পাওয়ার আছে, সে তার পাওয়ার ইউজ করে সিকিউরিটি গার্ডদের চোখ ফাঁকি দিতে থাকে। যখনই সে ওই মেডিসিনটি নিতে যাবে তখনই সে প্রিন্সিপালের কাছে ধরা পড়ে যায়। প্রিন্সিপাল বলে যে সেই মেডিসিনটি নিতে পারবে না, তাকে অতীত থেকে মেডিসিনটি নিয়ে আসতে হবে। অতীতে যাওয়ার জন্য এখন শাওকে টাইম ট্রাভেল করতে হবে। তারপরে দেখানো হয় 2023 সাল, যেখানে কিনা রয়েছে আমাদের মেইন ফিমেল লিড সং হচ্ছে একজন মেডিকেল স্টুডেন্ট আর সে পড়াশোনায় একদমই ভালো নয়। সে ক্লাসে টিচারের কথায় মনোযোগ না দিয়ে ড্রয়িং করতে থাকে। টিচার তাই তাকে বকুনি দিতে থাকে। সং টিচারের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে। তখনই সবাই দেখতে পায় আকাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। আকাশে শুধু আলোর বিস্ফোরণ ঘটছে। এসব ঘটনা সং ও তাকিয়ে দেখছিল। এমন একটা মুহূর্তে সং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। তারপরই দেখানো হয় আমাদেরকে 2023 সালের শাওকে। 2023 সালের শাও হচ্ছে খুবই বোকা। দেখা যায় এই আলোর বিস্ফোরণের জন্য সময়টা থেমে গেছে। তখনই 2223 সালের শাওয়ের বডি 2023 সালের শাওয়ের বডিতে ট্রান্সফার হয়ে যায়। 2223 সালের শাও টাইম ট্রাভেল করে এসেছে 2023 সালে। এখন সে বোকা শাওয়ের বডিটা ব্যবহার করে তার বোনের জন্য সেই মেডিসিন খুঁজবে। তারপর শাওকে বলা হয় একজন পেশেন্টকে দেখার জন্য। দেখা যায় এই পেশেন্টটি হচ্ছে সং। শাও যখন সংকে দেখতে আসে সং তখন শাওকে ধাক্কা মেরে বলে শাও কি জানে না যে সে একদমই অসুস্থ নয়। শাও তো সং এর কথাই বুঝতে পারছিল না। তখনই সেখানে সং এর দাদু চলে আসে আর সেখানে আসল সত্যিটা বলে। সং সেখানে কেন জ্ঞান হারিয়ে ফেলেছিল। আসলে যখনই তার এক্সাম চলে আসে তখনই সে অসুস্থ হওয়ার নাটক করে। তাই সং অসুস্থ হয়ে গেলে তার দাদু বিশ্বাস করে না। তারপর দেখা যায় সং এর বান্ধবী ওয়েকে। সং তার বান্ধবী ওয়েকে বলতে থাকে হঠাৎ করে তার টিচার স্যার কি হয়ে গেল। শাও তো সবসময় তার হয়ে কথা বলেছে। যখন সে দোষ করেছিল তখন শাও সবসময় তার দাদুর কাছ থেকে তার দোষটাকে লুকিয়ে রেখেছিল, কিন্তু আজ যেন শাও তার হয়ে কথা বলেনি। শাও তার দাদুকে বলেই দিয়েছে যে সে অসুস্থ ছিল। তারপর দেখা যায় শাওয়ের অ্যাসিস্ট্যান্ট শাও শাকে। শাও শায়ের সুপার পাওয়ার আছে। শাও শাকে বলতে থাকে সে অলরেডি সবার কাছ থেকে তাদের পরিচয় সম্পর্কে ইনফরমেশন গুলো জেনে গেছে। যখন সে সং এর কাছে গিয়েছিল তখন সে সং এর চোখের দিকে তারও ইনফরমেশন গুলো জোগাড় করেছে। তারপর দেখা যায় সং দেখা করতে এসেছে শাওর কাছে। শাও সং এর টিচার ছিল, তবুও সং শাওকে একটু ভয় পায় না। সং শাওকে বলে শাওর হঠাৎ করে কি হয়ে গেল। সে তো আগে তাকে অনেকটা সাপোর্ট করেছিল, তার দোষটাকে তার দাদুর কাছ থেকে লুকিয়েছিল। সং এখানে শাওকে ওয়ার্নিং দিয়ে দেয় যে সে যাই দোষ করবে শাও যেন তার দাদুর কাছে সবকিছু লুকিয়ে রাখে। তারপর ক্লাসে যখন সং পরীক্ষা দিয়েছিল তখন সং শাওকে বারবার ইশারা দিতে থাকে যেন শাও তাকে প্রশ্নের উত্তরটা বলে দেয়। আসলে আগে যখন সং এক্সাম দিত তখন শাও তাকে এক্সামে হেল্প করত, কিন্তু আজ শাও সংকে হেল্প না করে উল্টো তাকে ডিস্টার্ব করার জন্য তার কাছ থেকে এক্সামের খাতাটা নিয়ে নেয়। সং তো দেখতে পায় যে শাও এখন স্ট্রিক্ট হয়ে গেছে। এমনকি সং যতবার দুষ্টুমি করছিল সে ততবার শাওর কাছে ধরা পড়ে যায়। তারপর সং শাওর বাড়িতে তার সাথে দেখা করতে আসে। শাওর শার্টের বোতাম খোলা ছিল। সং তখন লজ্জা পেয়ে শাওকে বলতে থাকে নাইস ফিগার। সং এখানে শাওকে বলতে এসেছে আগে তো শাও তাকে এক্সামে হেল্প করত, তাকে প্রশ্নের উত্তর বলে দিত, কিন্তু হঠাৎ করে এখন শাওর কি হয়ে গেল। সং তখন শাওর খুব কাছে চলে আসে আর বলে নিশ্চয়ই তুমি শাও নও। শাও তখন সংকে ভয় দেখিয়ে বলতে থাকে আমাকে এভাবে তাকিয়ে দেখা শেষ হয়েছে তো। শাও সং এর কাছ থেকে চলে আসে। সং শাওর পিছু করতে থাকে আর বলে আমি তো তোমার সাথে মজা করছিলাম। বৃষ্টি হচ্ছিল বলে সং শাওকে ছাতা দিয়ে তাকে পৌঁছে দিতে বলে, কিন্তু শাও তখন সং এর প্রতি একটু কেয়ার দেখায় না। পরদিন দেখা যায় বৃষ্টিতে ভেজার কারণে সং এর সর্দি লেগে গেছে। এখন তাই তার শাওর প্রতি খুব রাগ হচ্ছে। সং তার বান্ধবী ওয়েকে বলতে থাকে শাওকে
ওয়েকে দেখতে একদমই তার কাছে ডিফারেন্ট মনে হচ্ছে, সে নিশ্চয়ই তাদের টিচার শাও নয়। ওয়ে বলতে থাকে টিচার শাওকে তো প্রথমে খুব বোকা মনে হতো, কিন্তু এখন তাকে আগের চেয়েও বেশি হ্যান্ডসাম দেখতে লাগছে। সং তারপর শাওকে অরেঞ্জ জুস খেতে দেয়। শাও যখন জুসটা খাচ্ছিল তখন সং বলতে থাকে শাওর তো অরেঞ্জ জুসে অ্যালার্জি আছে, কেন সে এই জুসটা খাচ্ছে। শাও তখন ধরা না পড়ার জন্য অসুস্থ হওয়ার নাটক করতে থাকে। সং তারপর আবারও শাওকে চেক করতে থাকে। সে শাওর ডেস্কে কিছু স্পাইডার রেখে দেয়। স্পাইডার দেখে শাও একটু ভয় পায় না, তাই সং বলে শাওর মাঝে কিভাবে এতটা চেঞ্জ চলে আসলো, সে তো আগে স্পাইডার দেখলে খুব ভয় পেত। সং শাওকে সন্দেহ করে তাকে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে আর বলে আমি যখন এক্সাম দিতে এসেছিলাম তখন আমার পরনে কি রঙের ড্রেস ছিল। শাও বলে সং এর ড্রেসের কালার কেন সে মনে রাখবে, কারণ সং এর প্রতি তো তার কোনো ইন্টারেস্টই নেই। সং বলে শাও কেন তার প্রশ্নের উত্তরটাকে ফাঁকি দিচ্ছে। শাও তখন বলতে থাকে এক্সামে সং এর মেকআপ করার ব্যাপারটা তার মনে আছে, তাই সে সংকে বলে সে যেন এক্সাম দেওয়ার সময় মেকআপটা একটু কম করে আসে। তারপর সং চলে আসে একটি এক্সিবিশনে, সেখানে আমাদেরকে দ্বিতীয় মেল লিড ইয়াংকে দেখানো হয়। ভুলবশত সং এখানে ইয়াং এর আর্টটাকে নষ্ট করে দেয়। সং তারপর ইয়াং এর আর্টটাকে ঠিক করে দেয়। দেখা যায় প্রথম দেখাতে ইয়াং সং এর প্রেমে পড়ে যায়। প্রথম দেখাতেই সং কে সে খুব পছন্দ করে ফেলে। তারপর লোকজন সং এর কাছে জরিমানা চায় কেন সে আর্টটি নষ্ট করে ফেললো। ইয়াং তখন সং এর হয়ে তার টাকা পে করে দেয়। দেখা যায় এখন তাদের দুজনের মাঝে বন্ধুত্ব হয়ে গেছে। ইয়াং এর ফেসটা দেখে আমরা বুঝতে পারি যে সে সং এর প্রেমে পড়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই শাও যখন এক্সারসাইজ করছিল তখন মেয়েরা তাকে হা করে দেখছিল। এখন শাও সব মেয়েদের ক্রাশ হয়ে গেছে। শাওকে এমন অবস্থায় সং ও দেখে নেয়। সং বলতে থাকে সে তো কখনো শাওকে এক্সারসাইজ করতে দেখেনি। শাওকে সত্যি তার কাছে অনেকটা ডিফারেন্ট লাগছে। তারপর শাও তার ভাই ডং এর সাথে চলে আসে একটি বারে। সেই একই বারে চলে আসে শাও। শাওকে দেখতে পেয়েই সং তার সাথে কথা বলতে চায়। শাও সংকে তখন পাত্তা না দিয়ে তার ভাই ডং এর সাথে কথা বলতে আসে। শাও ডং এর ফেসটাকে ধরে রাখে তার সম্পর্কে ইনফরমেশন জানার জন্য, কিন্তু সং সেখানে তাদের দুজনকে এমন অবস্থায় দেখতে পেয়ে ভাবতে থাকে নিশ্চয়ই টিচার শাও তার ভাই ডংকে পছন্দ করেছে, তাদের দুজনের মাঝে প্রেমের সম্পর্ক আছে। তারপর সং এর দাদু শাওকে ফোন করে আর বলে সং যেই বারে গিয়েছে সেই বার থেকে যেন শাও তাকে নিয়ে আসে। সং তারপর তার ফ্রেন্ড জো আর ওয়েকে বলতে থাকে যে তাদের টিচার শাও হচ্ছে একজন গে। শাও তো তার ভাই ডংকে পছন্দ করে নিয়েছে। সং যখন শাওর বদনাম করছিল শাও তা শুনে ফেলে। শাও সেখান থেকে সংকে নিয়ে আসে। সং তখন চিৎকার করতে থাকে আর বলে শাও এখন তাকে কোথায় নিয়ে যাচ্ছে। শাও কি তার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করছে। শাও বলে তোমার দাদু আমাকে বলেছে তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দেওয়ার জন্য। শাও তারপর সং এর খুব কাছে চলে আসে আর বলে আমি ছেলেদেরকে নয় বরঞ্চ মেয়েদেরকে পছন্দ করি। সং তারপর গাড়িতে শাওর সাথে অনেক কথা বলতে থাকে, এতে করে শাও খুব বিরক্ত হয়ে যায়। শাও তাই অবশেষে সংকে তার গাড়ি থেকে নামিয়ে দেয়। সং যখন বাড়িতে ফিরে সে দেখতে পাও শাও তাদের বাড়িতেই এসেছে। শাও সং এর দাদুর সামনে কেয়ার দেখিয়ে বলতে থাকে এখন থেকে যেন সং ড্রিঙ্কস করা বন্ধ করে। তারপর দেখা যায় সব মেয়েরা শাওর জন্য পাগল হয়ে গেছে। মেয়েরা ছুটে চলে এসেছে শাওকে প্রপোজ করার জন্য। তারপর সং তো শাওর তোলা ছবিটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। শাও সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি হয়ে যায়। আর মেয়েরা যখন তার প্রেমে পাগল হয়ে যায় সং তখন মেয়েদের কাছে ফুল বিক্রি করতে থাকে শাওকে প্রপোজ করার জন্য। শাও তখন সং এর সাথে ঝগড়া করতে থাকে। তাদের দুজনের এই ঝগড়ার মাঝেই যখন সং পড়ে যাচ্ছিল তখন শাও তাকে রোমান্টিক ভাবে ধরে নেয়। তাদের দুজনের এই মুহূর্তটা ছিল খুবই সুন্দর। এখানে এমন মনে হচ্ছিল যেন শাও সংকে কিস করে দেবে। শাও সং এর কানের কাছে গিয়ে বলে এখন তুমি বরবাদ হয়ে গেছো। তাদের দুজনকে এমন অবস্থায় দেখতে পেয়ে লোকজন বলা বলি করতে থাকে হয়তোবা এখানে তারা একে অপরকে কিস করছে। তারপর শাও যখন স্টুডেন্টদের ক্লাস নিচ্ছিল তখন সে সংকে কাছে ডেকে নেয় আর সংকে ব্যবহার করে সে কিছু মেডিকেল ট্রিটমেন্ট দেখাতে থাকে। এখানে ট্রিটমেন্ট দেখানোর চক্করে শাও সংকে পিটুনি দিয়ে দেয়। সং এর অবস্থা তো পুরো খারাপ হয়ে যায়। তারপর তারা সবাই মিলে চলে আসে কিছু ঔষধি গাছ দেখার জন্য। সেখানে সং এর ভাই দং পড়ে যাচ্ছিল। শাও তখন দংকে রোমান্টিক ভাবে ধরে নেয়। দং ভাবতে থাকে হয়তোবা টিচার শাও তাকে পছন্দ করে। দং তাই শাওর কাছ থেকে পালাতে থাকে। তারপর ইয়াং এর সাথে সং এর দেখা হয়ে যায়। ইয়াং সংকে তার আর্ট সম্পর্কে বলতে থাকে আর তার সাথে খুব মিল দিতে থাকে। তখন সেখানে খুব সাজগোজ করে একটি মেয়ে ইয়াং এর কাছে চলে আসে। মেয়েটি ইয়াংকে খুব পছন্দ করত। সে ইয়াংকে ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু ইয়াং তাকে পাত্তা দেয় না। রাতের বেলা সং কিছু আর্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু তার কাছে কালার না থাকার কারণে সে চেয়েছিল গাছের পাতা ব্যবহার করার জন্য। তাই সে চলে আসে
আসে কিছু ঔষধি গাছ থেকে পাতা চুরি করার জন্য। তখন সেখানে শাও চলে আসে ছদ্মবেশ নিয়ে, যেন সে তার প্ল্যান অনুসারে সেই ঔষধি গাছটি বের করতে পারে। তখনই সং আর শাওয়ের একসাথে দেখা হয়ে যায়। তারা দুজন দুজনকে জিজ্ঞাসা করতে থাকে যে এত রাতে তারা এখানে কি করছে। সং শাওর কাছে ধরা না পড়ার জন্য ঔষধি গাছটাকে লুকিয়ে ফেলে। তখনই সেখানে সিকিউরিটি গার্ডস চলে আসে। সং আর শাও তাই লুকিয়ে পড়ে। সিকিউরিটি গার্ডস চলে গেলে সং আবারও শাওকে জিজ্ঞাসা করে শাও এখানে এত রাতে কি করতে এসেছে। সং বলতে থাকে এত রাতে নিশ্চয়ই তুমি লুকিয়ে লুকিয়ে রিসার্চ করতে এসেছো, তুমি লুকিয়ে স্টাডি করতে এসেছো। শাও তখন সং এর কথায় হ্যাঁ বলতে থাকে। তারপর দেখা যায় সিকিউরিটি গার্ডস মেন গেটটাকেই লাগিয়ে দিয়ে যায়, তাই তারা দুজন মিলে ওখান থেকে বের হতে পারে না। সং আর শাও তাই একসাথে একটি জায়গায় বসে পড়ে। সেখানে বৃষ্টি হচ্ছিল বলে শাও তখন তার সুপার পাওয়ার ব্যবহার করে ছাতা নিয়ে আসে। দুজন তখন একসাথে বৃষ্টির মাঝে ছাতার নিচে বসে থাকে। শাও তখন তার মা বাবাকে খুব মিস করছিল। মা বাবার কথা মনে করে সে শাওয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অজান্তেই ঘুমের মাঝে সে শাওয়ের অনেকটা ক্লোজ হয়ে যায়। তাদের দুজনের এমন কাণ্ড কারখানা শাও তখন দেখে যাচ্ছিল। সকালবেলা সং ঘুম ভাঙতে দেখতে পায় সে শাওয়ের বাড়িতে আছে। শাও তারপর সংকে একটু লিফট দেয় না। সংকে তাই কষ্ট করে সাইকেল চালিয়ে তার সেই ঔষধি গাছ নিয়ে আসতে হয়। সঙ্গের তখন শাওর উপর খুব রাগ হতে থাকে। শাওকে বলে সে কেন এরকম কিউট একটা মেয়ের প্রতি কেয়ার দেখাচ্ছে। শাও বলে শাওশা যেন সঙ্গের কাছ থেকে দূরে থাকে, নয়তোবা সে সঙ্গের কাছে ধরা পড়ে যাবে যে সে টাইম ট্রাভেল করে এসেছে। তারপর ইয়াং দেখা করতে আসে সঙ্গের কাছে। ইয়াং সঙ্গকে আর্ট করা শিখিয়ে দিতে থাকে, আর এখানেই তারা দুজন দুজনের খুব ফ্রেন্ডলি হয়ে যায়। ইয়াং এর মনে এমনিতেই তো সঙ্গের জন্য ফিলিংস ছিল। তারপর ইয়াং এর নাকে যখন রং লেগে যায় সং তা মুছে দিতে থাকে। আর এভাবেই এখানে তাদের দুজনের মাঝে দুষ্টুমি আর খুনসুটি চলতে থাকে। দেখা যায় তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেয় সে শ্যান নামের মেয়েটি, যে মেয়েটি কিনা অলরেডি ইয়াংকে খুব পছন্দ করতো। সে ইয়াং এর সাথে কথা বলতে আসলেও ইয়াং তাকে পাতা দেয় না। ইয়াং তাই রেগে যায় আর বলে সে শীঘ্রই ইয়াং এর কাছ থেকে সংকে আলাদা করে দেবে। তারপর রাতের বেলা সং যখন বাড়ি ফিরে তখন সে তার দাদুর সাথে শাওর খুব বদনাম করতে থাকে। তখনই সে দেখতে পায় যে শাও তাদের বাড়িতেই আছে। শাও তখন ভয় পেয়ে পালাতে থাকে। তারপর দেখা যায় শাও তাদের সবার জন্য রান্না করেছে। একসাথে ডিনার করার সময়ও শাও আর সং এর মাঝে ঝগড়া হতে থাকে। অন্যদিকে সেই দুষ্ট মেয়ে শান্ত সং এর ব্যাপারে ইনফরমেশন জোগাড় করছে। তাই সে সং এর ফ্রেন্ড জুয়ের কাছে চলে আসে সং এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার জন্য। তারপর সং তার জন্য খাবার অর্ডার করে। সং তো তার খাবারটা লুকিয়ে অর্ডার করেছিল। দেখা যায় তার খাবারটা নিয়ে ফেলেছে শিয়ামো তখন সং এর অর্ডার করা খাবার খেতে থাকে। সং যখন শাওর ঘরে চলে আসে তখন সে দেখতে পায় শিয়ামো তার সব খাবার খেয়ে ফেলেছে। সং তখন বাচ্চাদের মতো কান্না করতে থাকে। সং এর এরকম কাণ্ড দেখে শাও বলতে থাকে সে যেন বাচ্চাদের মতো এমন বিহেভ করা বন্ধ করে, সে এখনই তাকে আইসক্রিম কিনে দেবে। সং তারপর যখন আইসক্রিম খাচ্ছিল তখন তাকে খুব কিউট লাগছিল, তাই শাও তার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে আর স্মাইল করতে থাকে। তারপর সং যখন স্টাডি করছিল তখন সে ইমার্জেন্সি ওয়াশরুমে যেতে চায়। শাও তখন তার খুব কেয়ার করতে থাকে আর তাকে হেল্প করতে থাকে। শাও তারপর চলে আসে সং এর দাদুর সেই সিক্রেট রুমে, আর সেই সিক্রেট রুমে সে ঔষধি গাছটি দেখতে পায়। সে এই মেডিসিনটিরই খোঁজ করছিল। সে দেখতে পায় যে গাছটি এখনো খুব ছোট আছে, তাই মেডিসিনের জন্য এটি পারফেক্ট নয়। শাও তারপর দেখতে পায় যে সং খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই সে সংকে হসপিটালে নিয়ে আসে। শাও সংকে স্যুপ খাইয়ে দিতে চায় কিন্তু সং তা খেতে চায় না। শাও তখন অনেক কথা বলে সংকে ভয় দেখাতে থাকে। সং তাই ভয় পেয়ে সেই স্যুপটা খেতে থাকে। দূর থেকে সং এর দাদু যখন তাদের দুজনকে একসাথে দেখতে পায় তার কাছে এই বিষয়টা খুব ভালো লাগে যে সং আর শাওর মাঝে কতটা মিল। তারপর ইয়াং সংকে ফোন করে তার সাথে দেখা করার জন্য, কিন্তু সং ইয়াংকে মানা করে আর বলে সে আজ অসুস্থ আছে। তারপর আমাদেরকে একজন অজ্ঞাত ব্যক্তিকে দেখানো হয়। দেখা যায় এই ব্যক্তিটিও চাইছে সেই ঔষধি গাছটি পাওয়ার জন্য। তারপর শ্যান সং এর সাথে দেখা করে আর বলে সে ইয়াংকে আর তাকে একসঙ্গে দেখেছে, ইয়াং এর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা। সং বলে সে শুধুমাত্র ইয়াং এর ফ্যান হয়, ইয়াং এর সাথে তার কোনো সম্পর্ক নেই। সং তারপর কথায় কথায় শ্যানকে অনেক ড্রিঙ্কস করিয়ে ফেলে, তাই সং তার ফ্রেন্ড জুকে নিয়ে শ্যানকে তার বাড়িতে পৌঁছে দেয়। অন্যদিকে সং এর পছন্দ অপছন্দের ব্যাপারে তার দাদু সবকিছু শাওকে বলতে থাকে। শাও তো এটাই বুঝতে পারছে না যে সং এর দাদু চাইছে তাকে তার নাতিন জামাই করার জন্য। সং তারপর তার ফ্রেন্ড
ফ্রেন্ড জুকে একা রেখে শ্যানের কাছ থেকে চলে আসে। জুকে তখন শ্যানকে সামলাতে হয়। শ্যানের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় জু তার ড্রেস চেঞ্জ করে দিয়েছে, তাই সে খুব চিৎকার করতে থাকে। সে জুকে পিটুনি দিয়ে তার বাড়ি থেকে বের করে দেয়। পরদিন দেখা যায় সং এর দাদু অন্য একটি শহরে ফিরে যাচ্ছে। সং এর দাদু শাওকে বলে সে যেন এখন থেকে সং এর সাথেই থাকে, কারণ সং বাড়িতে একা আছে। দেখা যায় এখন থেকে তো সং আর শাও একসঙ্গে থাকবে, তাই দুজন দুজনের সাথে থাকার জন্য অনেক নিয়ম কানুন তৈরি করে। সং এর দাদু যখন শাওকে ফোন করে সং তখন ভয় পেয়ে শাওর সাথে মিষ্টি করে কথা বলতে থাকে, আর এভাবেই সব সময় তাদের দুজনের মাঝে খুনসুটি চলতে থাকে। তারপর ইয়াং যখন ওয়াশিং মেশিন থেকে কাপড় নিচ্ছিল তখন সে ভুলবশত সং এর লজ্জা বস্ত্র নিয়ে ফেলে। সং তখন তাড়াহুড়ো করে চলে আসে ইয়াং এর কাছে, আর ইয়াং এর সামনে অনেক লজ্জা পেতে থাকে। তারপর সং অনেক রাতেই বাড়ি থেকে বের হতে চায়। ইয়াং তাই সং কে তার দাদুর ভয় দেখাতে থাকে, আর বলে সং যেন এখন তাকে রান্নার কাজে হেল্প করে, নয়তোবা সে সং এর নামে তার দাদুর কাছে বিচার দেবে। সং তাই ইয়াং কে রান্নার কাজ হেল্প করতে থাকে। এখানে তারা দুজন একসঙ্গে রান্না করতে থাকে। তারপর দেখা যায় যে ইলেকট্রিসিটি চলে যায়। শাওর কাছে মনে হতে থাকে যেন চোর এসেছে। এই ভেবে যখনই সে পিটুনি দিতে যাবে তখন সে দেখতে পায় যে এটা সং ছিল। সং এর মনে হতে থাকে যেন তার পাশে ভূত আছে। এই ভেবে সে খুব ভয় পেতে থাকে। এমন একটা মুহূর্তে তারা দুজন দুজনের খুব ক্লোজ হয়ে যায়। আমরা বুঝতে পারি তাদের দুজনকে কাছাকাছি নিয়ে আসার জন্য শাও তাদের দুজনকে ভয় দেখিয়েছে। অন্যদিকে শ্যান চলে আসে জুয়ের কাছে আর বলে কেন সে তার পারমিশন না নিয়ে তার ড্রেসটা ওই রাতে চেঞ্জ করেছিল। দেখা যায় এখন জু আর শ্যানের মাঝে কেমিস্ট্রি চলছে। জু শ্যানকে পছন্দ করলেও শ্যান জুকে একদমই পছন্দ করে না। পরদিন আমরা দেখতে পাই শাও সংকে খুব মিস করছে। সংকে তার কাছে সবসময় খুব কিউট লাগে এ কথা ভেবে সে স্মাইল করে যাচ্ছে। তারপরে একটি পেশেন্টের মন ভালো ছিল না, তাই সং তার সাথে কথা বলতে আসে। শাও তাই তার সাথে রাগ দেখাতে থাকে কেন সে একটি পেশেন্টকে ডিস্টার্ব করলো। আর তাদের দুজনের এরকম ঝগড়ার মাঝেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই শাও তার অসুস্থ বোনকে খুব মিস করছে। ডক্টর তাকে বলেছিল এই মুহূর্তে তার বোন কিছুটা সুস্থ আছে, কিন্তু তাড়াতাড়ি তাকে ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্য পথ খুঁজে বের করতে হবে। তারপর শাও সঙ্গে থ্যাঙ্কস জানায় একটি পেশেন্টের মন ভালো করে দেওয়ার জন্য। সং তখন বলে তুমি আমাকে থ্যাঙ্কস বললে, এটা তো আমি ভাবতেই পারিনি। তাহলে আমিও তোমাকে বলে দিতে চাই যে তুমিও খুব হ্যান্ডসাম। এখানে তাদের কথাবার্তার মাঝে অনেকটা মিল হয়ে যায়। আমরা দেখতে পাই আবারও ইয়াং সংকে তার আর্ট গুলো দেখাচ্ছে। ইয়াং সং কে ইমপ্রেস করার চেষ্টা করছে। এখানে দুজন যখন একসাথে ছিল তখন শ্যান তাদেরকে দূর থেকে দেখে নেয়। শ্যান তো তখন খুব জেলাসি হতে থাকে। ইয়াং তারপর সংকে তার স্টুডিওতে জয়েন হতে বলে। সং তখন খুব খুশি হয়ে যায়। শ্যান রেগে চলে আসে জুয়ের কাছে যেন সে তার পথ থেকে সংকে সরাতে পারে। তারপর সং ইয়াংকে বলতে থাকে তার মনে হয় ইয়াং এর স্টুডিওতে জয়েন হওয়ার জন্য তার কোনো যোগ্যতা নেই, তাই সে স্টুডিওতে যুক্ত হতে চায় না। সং যখন সেখানে ড্রিঙ্কস করে তখন সে খুব অসুস্থ হয়ে যায়। ইয়াং তো তখন খুব ঘাবড়ে যায় আর তার খুব কেয়ার করতে থাকে। অন্যদিকে শ্যান এবার জুয়ের কাছ থেকে হেল্প পাওয়ার জন্য জুয়ের নজর কাড়ার চেষ্টা করছে। সে চাইছে এবার জুয়ের মনে তার জায়গা করে নিতে। অন্যদিকে আমরা দেখতে পাই সং তো খুব ড্রাঙ্ক হয়ে গেছে। ইয়াং তখন তাকে সামলাতে থাকে। এদিকে শ্যানও খুব ড্রাঙ্ক হয়ে যায় আর জুয়েও খুব ড্রাঙ্ক হয়ে যায়। ড্রাঙ্ক হয়ে তারা দুজন দুজনের সাথে রাত কাটিয়ে ফেলে। তারপর সং অপেক্ষা করতে থাকে কেন এখনো সং বাড়িতে ফেরেনি। এতটা রাত হবার কারণে সং এর জন্য তার চিন্তা হতে থাকে। তখন সে দেখতে পায় যে সং ড্রাঙ্ক অবস্থায় আছে আর তাকে ধরে নিয়ে এসেছে ইয়াং। ইয়াংকে দেখতে পেয়ে সে খুব জেলাসি হতে থাকে। সং তখন শাওকেও ধরে রাখে। শাও ইয়াংকে বলে ড্রাঙ্ক হওয়া একটা মেয়েকে কেন সে এভাবে ধরে আছে। ইয়াং শাওকে বলে তাহলে এত রাত এসে সং এর বাড়িতে কি করছে। তারপর দেখা যায় সং তো তাদের দুজনকে একসাথে নিয়ে শুয়ে পড়ে। ইয়াং শাওকে জিজ্ঞাসা করে শাও সং এর কি হয়। শাও বলে যে সে তার টিচার হয়। ইয়াং বলে টিচারের উচিত তার কলেজে থাকা, কেন সে তার বাড়িতে আছে। শাও বলে সং এর দাদুই বলেছে তাকে তার সাথে থাকার জন্য। শাও তারপর ইয়াং এর সামনেই সং এর খুব কেয়ার করতে থাকে। ইয়াং এতে করে খুব জেলাসি হয়, তাই সেও সং এর খুব কেয়ার করতে থাকে। আর সং এর প্রতি এতটা কেয়ার নিয়ে তাদের দুজনের মাঝে ঝগড়া হয়ে যায়। ইয়াং বলে সং প্রতিদিন তার সাথে ড্রয়িং করে, সে সং এর সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছে। শাও বলে তাহলে তুমি তার পড়াশোনার 12টা বাজিয়ে দিচ্ছ। ইয়াং সেখান থেকে চলে যেতেই সং শাওকে কাছে টেনে নেয়। শাওর মনে তখন অদ্ভুত অনুভূতি হতে থাকে। শাওশা তো তাদের পাশে থেকে তাদের দুজনের কাণ্ড কারখানা দেখে যাচ্ছিল। শাওশা তখন শাওর হার্টবিটটা চেক করতে থাকে।
আর বলে হঠাৎ করে কেন তার হার্টবিটটা বেড়ে গেল। সকালবেলা সঙ্গের যখন ঘুম ভাঙে শাও তাকে বলে এখন থেকে যেন সে ড্রিঙ্কস করা বন্ধ করে। গত রাতে একটি ছেলে তাকে এই বাড়িতে পৌঁছে দিয়েছিল, ভবিষ্যতে সঙ্গের যদি কিছু হয়ে যায় তাহলে তো তাকেই দায়ভার নিতে হবে। আসলে সং তাকে একথা বলছিল এই কারণেই, কারণ সে ইয়াংকে নিয়ে খুব জেলাসি হয়েছিল। শাও তারপর সঙ্গে বলে তোমার টেস্ট খুবই খারাপ, তুমি নাকি ইয়াংকে পছন্দ করো। সং তখন বলতে থাকে যে ইয়াংকে তার কাছে খুবই ভালো লাগে। সং তখন ইয়াং এর খুব প্রশংসা করছিল। সং বলে যে কেউ ইয়াং এর প্রেমে পড়ে যেতে পারে, এমনকি তুমিও ইয়াং এর প্রেমে পড়ে যেতে পারো। এসব কথা শুনে তো শাও খুব রেগে যায় আর সে তার গাড়ি থেকে সংকে নামিয়ে দেয়। শাওশা তারপর শাওকে বলে কেন সেরকম কিউট একটা মেয়ের সাথে অবিচার করলো। শাওশা এ কথা বলায় শাও তখন শাওশাকেও গাড়ি থেকে নামিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় জুয়ের যখন সকালে ঘুম ভাঙে সে বুঝতে পারে যে শ্যানের সাথে গত রাতে তার কি হয়েছিল, কিন্তু সে এটা বুঝতে পারে না যে শ্যান তাকে ব্যবহার করছে। শ্যান তো জুয়ের সাথে মিল দিয়েছিল এই কারণে যেন জুকে ব্যবহার করে সে সংকে ইয়াং এর কাছ থেকে আলাদা করতে পারে। তারপর দেখা যায় পরদিন কলেজে খুব হ্যান্ডসাম হয়ে সেজে চলে আসে ইয়াং। ইয়াংকে দেখে সমস্ত মেয়েরা ক্রাশ খেয়ে যায়। ইয়াং তখন সং এর জন্য তার হারিয়ে যাওয়া আইডি কার্ডটি নিয়ে এসেছিল। সং তাই ইয়াংকে থ্যাঙ্কস জানায় আর খুশিতে তাকে জড়িয়ে ধরে। এতে করে ইয়াং এর মনে লাড্ডু ফুটতে থাকে আর তাদের দুজনের কেমিস্ট্রি কলেজের সবাই দেখে যাচ্ছিল। ইয়াং তারপর সংকে জিজ্ঞাসা করে কেন সে তাদের বাড়িতে টিচার শাওকে দেখতে পেয়েছিল। সং তখন বলে আসলে তার দাদুই শাওকে বলেছে তার খেয়াল রাখার জন্য আর তার সাথে একই বাড়িতে থাকার জন্য। এখানে সং যখন ইয়াং এর সাথে হেসে হেসে কথা বলছিল তখন দূর থেকে শাও তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেয়। এতে করে সে খুব জেলাসি হতে থাকে, কিন্তু শাওশার সাথে সে এমনটা করতে থাকে যেন সং এর প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। শাও তারপর এতটা রেগেছিল যে সে সং এর প্রতি খুবই স্ট্রিক্ট হয়ে যায় আর সে তাকে কঠিন কঠিন পড়া জিজ্ঞাসা করতে থাকে আর এতে করে সং এর অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর রাতের বেলা সং যখন তার জন্য খাবার অর্ডার করে সে আজও দেখতে পায় শাওশা তার খাবার খেয়ে নিয়েছে। তখন শাওশার সাথে তার খাবার নিয়ে ঝগড়া হয়ে যায় আর শাও তাদের দুজনের এরকম কাণ্ড দেখে পুরো পাগল হয়ে যায়। তারপর শাওশা আর সং দুজন একসাথে লুকিয়ে খাবার খেতে থাকে। শাও বলে সং এর রান্না করা খাবার তার একটুও ভালো লাগে না। শাও তখন সং এর সাথে খুব মিল দিতে থাকে আর শাওর নামে খুব বদনাম বলতে থাকে। শাওশা বলে শাও একদমই একটা রোবটের মতো, তার যেন কোনো হার্ট নেই। সং বলে সত্যি সে একটা হার্টলেস মানুষ। সকালবেলা শাও সংকে কিছু চিরকুট দেয়। সে চিরকুটে লিখে দেয় যে সংকে সারাদিন কি কি করতে হবে আর কি কি করতে হবে না। অন্যদিকে শ্যান চলে আসে ইয়াং এর কাছে আর সে সং এর ব্যাপারে তার কাছে জিজ্ঞাসা করে আর বলে সংকে নিশ্চয়ই তুমি তোমার স্টুডিওতে জয়েন করে দিয়েছো। ইয়াং তখন বলে সে তাকে ইনভাইট করেছিল কিন্তু সং তাকে রিজেক্ট করে দিয়েছে। শ্যান তখন নিজের ভুল বুঝতে পারে যে সং মেয়েটা আসলেও খুব ভালো, সত্যি হয়তো বা ইয়াং এর সাথে তার কোনো সম্পর্ক নেই, তাই তো সে স্টুডিওতে জয়েন হতে মানা করে দিয়েছে। তারপর কিছু দুষ্ট ছেলে যখন সংকে বুলি করছিল তখন শ্যান তাদের হাত থেকে শাওকে বাঁচিয়ে নেয়। শ্যান আর শাওর মাঝে মিল হয়ে যায়। রাতের বেলা সং দেখতে পায় তার আর শাওকে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি আপলোড করা হয়েছে। লোকজন বলাবলি করতে থাকে যে হয়তোবা টিচার শাও আর স্টুডেন্ট সং এর মাঝে রিলেশন আছে, কেননা তারা সবসময় সং এর সাথে শাওকে দেখতে পায়। এমন একটা পোস্ট দেখার পর সং খুব লজ্জা পেতে থাকে। সং তখন দূর থেকে শাওকে দেখতে থাকে আর ভাবতে থাকে শাও তো টিচার হিসেবে তার অনেক কেয়ার করে। সং তারপর থেকে সব সময় শাওর কথাই মিস করতে থাকে। শাওকে নিয়ে যেন তার মনে অদ্ভুত অনুভূতি জন্মেছে। তারপর কলেজে এমন বদনাম ছড়ানো হয় যে এক্সামের রেজাল্ট কিনা সং চুরি করে নিয়েছে। শাও তো এ কথা বিশ্বাস করে নেয় আর সংকে খুব বকুনি দিতে থাকে। সংও তখন শাওর সাথে খুব রেগে যায় আর বলে শাও কিভাবে পারলো এ কথা বিশ্বাস করতে। সং তখন কান্না করে দৌড়ে শাওর কাছ থেকে চলে আসে। তখন সেখানে ইয়াংও চলে আসে। সং যখন কান্না করছিল ইয়াং তখন তার খুব কেয়ার করতে থাকে। সং ইয়াং এর বাইকে করে সেখান থেকে চলে যায় আর শাও তখন সং এর রাগ ভাঙানোর জন্য তার পিছু করতে থাকে। তারপর আমরা দেখতে পাই ইয়াং সংকে একটি সুন্দর জায়গায় নিয়ে এসেছে। ইয়াং সংকে বলে তার সমস্ত রাগ যেন সেখানে চিৎকার করে বলে। ইয়াং এখানে সং এর মনটাকে হালকা করে দেয়। অন্যদিকে সং এর মনে কষ্ট দিয়ে শাওয়ের মনে একটু শান্তি ছিল না। শাও আপসেট হয়ে বসে থাকে, তার মনে খুব কষ্ট হতে থাকে। আর এদিকে ইয়াং সং এর খুব কেয়ার করে যাচ্ছে। দিন দিন ইয়াং সং এর মনে জায়গা করে নিচ্ছে। সং ইয়াংকে থ্যাঙ্কস বলে তাকে এতটা হেল্প করার জন্য। অন্যদিকে শাও লুকিয়ে চলে আসে এটা দেখার জন্য যে সং তাকে সত্যি বলেছিল সং আসলে কি তার এক্সামে ভালো রেজাল্ট করেছিল না খারাপ রেজাল্ট করেছিল। আমরা দেখতে পাই সিসিটিভি
টিভি ফুটেজ দেখে শাও সমস্ত সত্যিটা জেনে ফেলেছে। এই সত্যির ব্যাপারে আমরা পরে জানতে পারবো। শাও তারপর সঙ্গকে নিয়ে যখন চিন্তা করে যাচ্ছিল তখন শাও সাথে সঙ্গের প্রতি শাওর কেয়ারটা বুঝতে পারে। কথায় কথায় সে শাওকে বলে দিতে যায় যে সঙ্গের জন্য তার মনে ফিলিংস আছে, কিন্তু শাওর কাছে শাও এমন ভাব করতে থাকে যেন সঙ্গের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তারপর সে দেখতে পায় সং আর ইয়াং খুব হাসি খুশি ভাবে বাড়িতে ফিরে এসেছে। তাদের দুজনকে এতটা খুশি দেখার পর শাও ভেতরে ভেতরে খুব জ্বলতে থাকে। সং তারপর বাড়ির ভেতরে প্রবেশ করে না, কারণ সে এখনো শাওর সাথে খুব রেগেছিল। যখন সে আবারও ফিরে আসছিল তখন খুব বৃষ্টি হতে থাকে। শাও তখন জোর করে সংকে ঘরের ভেতরে নিয়ে আসে। সং তো তখন কেঁদেই ফেলে। সে কান্না করে শাওকে শক্ত করে জড়িয়ে ধরে। শাও বলে, তোমাকে সন্দেহ করা উচিত হয়নি, আমি এখন বুঝতে পেরেছি তোমার কোনো ভুল ছিল না। কিন্তু সঙ্গের তো এতে করে মন বলে না। সে শাওর কাছ থেকে দৌড়ে চলে আসে আর ঘরের ভেতরে একা একা খুব কান্না করতে থাকে। শাও যখন আবারও চুপ হয়ে আপসেট হয়ে বসেছিল, শাওশা তাকে আবারও বলে, তুমি কি সঙ্গের প্রেমে পড়ে গেছো? শাও তখন উত্তরে কিছু না বলে শাওশাকে চুপ করিয়ে দেয়। কান্না করার পর সং ভাবতে থাকে এখন কেন সে শাওকে জড়িয়ে ধরেছিল। শাও দিন দিন এতটাই হ্যান্ডসাম হয়ে যাচ্ছে যে সে তো শাওকে দেখতে পেয়ে আর নিজেকে কন্ট্রোলই করতে পারছে না। শাও সঙ্গের জন্য তার পছন্দের চকলেট নিয়ে আসে। শাও তখন লুকিয়ে লুকিয়ে তার পছন্দের চকলেট নিয়ে নেয়, কিন্তু এতে করে শাওর প্রতি তার রাগ একটুও ভাঙে না। শাও তারপর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় যে সঙ্গের কোনো দোষই নেই, তার রেজাল্ট চেঞ্জ হওয়ার পেছনে তার কোনো হাতই ছিল না। সবার কাছে সং নির্দোষ প্রমাণ হয়ে যায় আর শাওর প্রতিও সঙ্গের সমস্ত রাগ ভেঙে যায়। সং তাই দৌড়ে ছুটে চলে আসে শাওর সাথে দেখা করার জন্য। সে পাগলের মতো চারদিকে শাওকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে শাওর দেখা পায় না। বাড়িতে ফিরেও সে শাওর জন্য অপেক্ষা করতে থাকে আর খুব কান্না করতে থাকে। আর যখনই শাও ফিরে আসে তখন সে শাওকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে যে সে কোথায় হারিয়ে গিয়েছিল। শাও তখন সঙ্গের চোখের পানি মুছে দিতে থাকে। দুজনের মাঝে মিল হয়ে গেলে তারা একসঙ্গে ডিনার করতে থাকে। সঙ্গের ঠোঁটে যখন খাবার লেগে থাকে শাও তখন তা মুছে দিতে থাকে। তারপর রান্নাঘরে যখন তারা একে অপরকে হেল্প করছিল তখনও তারা দুজন দুজনের খুব ক্লোজ হয়ে যায়। তখন তারা দুজন দুজনকে তাকিয়ে দেখছিল এক দৃষ্টিতে। শাও তারপর ভুলবশত সঙ্গের দাদুর পছন্দের কাপটি ভেঙে ফেলে, তাই তারা দুজন মিলে স্টোর রুমে চলে আসে ঠিক সেম কাপটি খোঁজার জন্য। তারপর তারা দুজন মিলে বাগানে চলে আসে। সেখানে তারা একসাথে কিছু ঔষধি গাছ দেখে যাচ্ছিল। সং যখন সেখানকার সৌন্দর্য অনুভব করছিল তখন শাও তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তারপর দুজন দুজনের হাত যখন টাচ লেগে যায় সেই মুহূর্তে তো তারা খুব লজ্জা পেয়ে যায়। তাদের চারপাশে থাকা জোনাকিগুলো তাদের ভালোবাসার এই মুহূর্তটাকে আরো সুন্দর করে তুলেছে। তারপর সকালবেলা সং জানতে পারে সে শাওর হসপিটালে যাবে ইন্টার্ন করার জন্য। খুশিতে সে শাওকে জড়িয়ে ধরে। সে তখন খুব এক্সাইটেড হয়ে যায়। সঙ্গে এতটা খুশি দেখে শাওর কাছে খুব ভালো লাগে। তারপর দেখা যায় হসপিটালে সঙ্গের ইন্টার্ন করার দায়িত্বে ছিল শাও। শাও তারপর শাওশাকে বলে সঙ্গের পেশেন্ট হওয়ার জন্য। সং তো ভালো করে ট্রিটমেন্টই করতে জানে না। তো শাওশার 12টা বাজিয়ে দেয়। শাওশা তাই বাচ্চাদের মতো কান্না করে সঙ্গের কাছ থেকে চলে আসে। শাও তারপর সঙ্গের জন্য খাবার নিয়ে আসে। সে দূর থেকে দেখতে পায় ইয়াং সঙ্গের সাথে দেখা করতে এসেছে আর তার জন্য খাবার নিয়ে এসেছে। ইয়াং সঙ্গকে বলে সে সঙ্গকে নিয়ে ঘুরতে যাবে। সঙ্গ তখন খুশি হয়ে যায়। শাও তো দূর থেকে দেখতে পায় যে ইয়াং আর সঙ্গের মাঝে কতটা মিল। শাও তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে খুব জেলাসি হতে থাকে। তারপর সে তার সব রাগ সঙ্গের সাথে দেখাতে থাকে। সে সঙ্গকে বলে সে হসপিটালে যেন ডেট করা বন্ধ করে। হসপিটালে সে তার কোনো ফ্রেন্ডকে নিয়ে আসতে পারবে না। শাও তারপর সঙ্গকে একটি বাচ্চা পেশেন্টের দেখা করতে বলে। সং যখন বাচ্চাটির দেখাশোনা করছিল বাচ্চাটি তখন সঙ্গকে জ্বালিয়ে মারে। শাওশা তারপর শাওকে বলে সে কেন এতটা রেগে আছে। সং তো লাঞ্চের সময় ইয়াং এর সাথে ডেট করছিল না। ইয়াং তো একদমই সঙ্গের বয়ফ্রেন্ড নয়। শাও বলে শাওশা যদি তাকে সঙ্গের ব্যাপারে আবারও কিছু বলেছে তাহলে সে শাওশাকে গাড়ি থেকে নামিয়ে দেবে। রাতের বেলা সং খুব ড্রিঙ্কস করে ফেলে, তাই শ্যান আর জো তাকে বাড়িতে পৌঁছে দেয়। শাও তখন তাদের দুজনের সামনেই সঙ্গকে কোলে নিয়ে ঘরের ভেতরে চলে আসে। জো তখন বলে উঠে যে শাও সঙ্গের সাথে কি করতে চাইছে। শাও তারপর সঙ্গের খুব কেয়ার করতে থাকে। সং ড্রাঙ্ক অবস্থায় শাওর সাথে বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে। সকালবেলা ব্রেকফাস্ট না করেই সং তাড়াহুড়ো করে হসপিটালে চলে আসে। শাও তাই হসপিটালে সঙ্গের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। আর সঙ্গের প্রতি শাওর এতটা কেয়ার সঙ্গের কাছেও খুব ভালো লাগে। তারপর দেখা যায় সং যে মেয়েটির দেখাশোনা করতো সেই মেয়েটি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায়। মেয়েটির অসুস্থতার জন্য সং নিজেকে দায়ী করতে থাকে। সং ভেবেছিল হয়তো বা মেয়েটির অসুস্থতার জন্য শাও তাকে অনেক বকুনি দিবে, কিন্তু শাও সংকে একটুও বকুনি দেয়, বরঞ্চ সে সঙ্গের কেয়ার করতে থাকে আর তার জন্য ডিনার এনে দেয়। শাও তারপর সংকে শিখিয়ে দিতে থাকে একজন ভালো ডক্টর হিসেবে কেমন করে সে ভালো পারফর্ম করবে। সং তারপর শাওর কথায় খুব মনোযোগ সহকারে তার
দায়িত্ব পালন করতে থাকে। তারপর শাও সং তারা দুজনেই খুব হ্যাপি ছিল যখন তারা তাদের পেশেন্টদেরকে হ্যাপি দেখেছিল। হঠাৎ করেই তাদের দুজনের মাঝখান থেকে মোমবাতিটি পড়ে যায়। সং যখন তা নিতে যাবে তখন অ্যাক্সিডেন্টলি তাদের দুজনের মাঝে কিস হয়ে যায়। কিছুক্ষণ যাবত তারা লজ্জা পেয়ে একদম থমকে দাঁড়িয়ে থাকে। তারপর সং যে মেয়েটির দেখাশোনা করতো সেই মেয়েটি সংকে একটি পুতুল গিফট করে। বাচ্চা মেয়েটি তখন শাও আর সং দুজনকে বলে পুতুলটিকে আই লাভ ইউ বলার জন্য। সেই মুহূর্তে শাও আর সং দুজন দুজনের দিকে তাকিয়ে আই লাভ ইউ বলেছিল। বাচ্চা মেয়েটি তারপর সংকে বলে, মনে হয় ডক্টর শাও তোমাকে পছন্দ করে, তাই তুমি এতটা ভুল করার পরও তোমাকে কোনো শাস্তি দেয় না। বাচ্চা মেয়েটি সংকে বলে সে কি শাওকে পছন্দ করে, কারণ শাওকে তার কাছে খুবই হ্যান্ডসাম লাগে, পুরো প্রিন্সের মতো মনে হয় তাকে। তারপর সং যখন রাস্তা ক্রস করছিল শাও তাকে ফোন করে, তখন সেখানেই শাওয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শাও ফোনে বুঝতে পারে যে সং এর অ্যাক্সিডেন্ট হয়েছে। সে পাগলের মতো ছুটে চলে আসে সং এর দিকে। তারপর দেখা যায় সেই রাস্তায় ইয়াংও ছিল। আর ইয়াং যখন দেখতে পায় সং এর অ্যাক্সিডেন্ট হয়েছে তখন সে খুব ঘাবড়ে যায়। ইয়াং তখন সংকে কোলে নিয়ে নেয়। শাও তারপর রাস্তায় পাগলের মতো খুঁজতে থাকে সংকে। সং হসপিটালে বসে অপেক্ষা করছে যে শাও কখন তার কাছে আসবে। এদিকে ইয়াংও তো সং এর খুব কেয়ার করে যাচ্ছে। ইয়াংকে ডক্টর বলে দেয় যেন সং রেস্ট নেয়, রেস্ট নিলেই তার ভেঙে যাওয়া পা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। অন্যদিকে দেখতে পাই শাও হসপিটালেও পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে সংকে, কিন্তু ততক্ষণে ইয়াং সংকে নিয়ে তার বাড়িতে চলে আসে। সং শাওর সাথে যোগাযোগ করতে পারে না কারণ অ্যাক্সিডেন্টে তার ফোনটি ভেঙে গিয়েছিল। ইয়াং তো সংকে তার বাড়িতে নিয়ে এসেছে সং এর বিশেষ খেয়াল রাখার জন্য। ইয়াং সং এর খুব কেয়ার করতে থাকে আর সং এর মনটা ভালো করে দেওয়ার জন্য তাকে ড্রয়িং করতে বলে। সং এর মনটা ভালো করে দেওয়ার জন্য ইয়াং সবকিছু করতে থাকে। অন্যদিকে শাও সংকে পাগলের মতো খুঁজতে থাকে। তারপর ইয়াং আর সং যখন একই রুমে ছিল ইয়াং তখন সং এর খুব ক্লোজ হয়ে যায় আর তাকে বলে, আমরা দুজন তো একই রুমে আছি আর আমাদের দুজনের এই মুহূর্তটা তো খুবই রোমান্টিক। ইয়াং এর এই কথা সং একটু সিরিয়াসলি নেয় না। ইয়াং তখন এমন ভাব করতে থাকে যেন সে সং এর সাথে মজা করেছে। সং তো ইয়াং এর ফিলিংসটাকে বুঝতে পারছে না। সং মিস করে যাচ্ছে শুধুমাত্র শাওকে। অন্যদিকে আমরা দেখতে পাই সং এর বন্ধু জু তো শ্যানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সে প্ল্যান করছে শ্যানকে কোনো কিছু গিফট করার জন্য। সে শ্যানকে মেসেজ করে তার সাথে দেখা করার জন্য, কিন্তু শ্যান তখন জুকে মানা করে দেয়। আমরা বুঝতে পারি শ্যান জুয়ের সাথে রিলেশনে একটু সিরিয়াস নয়। আমরা দেখতে পাই সং সারা রাত আর্ট করে যাচ্ছে। সং তখন টেবিলেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা ইয়াং যখন সংকে এমন অবস্থায় দেখতে পায় সে সংকে দেখে যাচ্ছিল এক দৃষ্টিতে। সং এর ঘুম ভাঙতেই সে ইয়াংকে দেখাতে চায় না গত রাতে আসলে সে কি ড্রয়িং করেছিল। তারপর ইয়াং আবারও সংকে নিয়ে চলে আসে হসপিটালে। শাও তখন সংকে হসপিটালে খুঁজে বেড়াচ্ছিল। সং তারপর দেয়ালে কিছু চিরকুট দেখতে পায়। তখন সে একটি চিরকুটে লিখে দেয় এবার সে মেডিকেল কম্পিটিশনে জিতে যাবে, কারণ এবার তাকে স্পেশাল কেউ সাপোর্ট করেছে। দেখা যায় লেখা চিরকুটটি শাও তারপর দেখতে পায়। সে বুঝতে পারে এই লেখাটি সং এ লিখেছিল। ইয়াং তো তারপর সং এর খুব কেয়ার করতে থাকে। সং যখন তার পায়ে মেডিসিন লাগাতে যাবে ইয়াং তখন জোর করে সংকে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। ইয়াং যখন মেডিসিন লাগাচ্ছিল তখন সে সংকে তাকিয়ে দেখছিল, কিন্তু ইয়াং এর এই ব্যাপারটা সং নোটিস করতে পারে না। তারপর সেখানে শাও চলে আসে আর সংকে বলে বাড়িতে ফিরে যাওয়ার জন্য, কিন্তু ইয়াং তখন শাওকে বলে যে সং হারতে পারে না, তাই সে বাড়িতে ফিরে যেতে পারবে না। শাও তখন সংকে কোলে নিয়ে নেয় আর ইয়াং এর বাড়ি থেকে চলে আসে। সং শাওকে বলে যেন সে এতটা রেগে না যায়। সং শাওকে দেখাতে থাকে যে গত রাতে সে কি আর্ট করেছিল। শাও দেখতে পায় এটা তো হচ্ছে সেই ঔষধি গাছ যেটা সে 2223 সালে দেখেছিল। সে যে গাছটি খুঁজে বেড়াচ্ছে তার বোনকে সুস্থ করার জন্য। এমন একটা মুহূর্তেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই শাও সংকে জড়িয়ে ধরে আর বলে কোথায় চলে গিয়েছিলে, জানো আমি তোমাকে কতটা খুঁজেছি। তারপর দেখা যায় সং এর দাদু ফিরে এসেছে। দং যখন জানতে পেরেছে সং অসুস্থ হয়ে পড়েছে দংও চলে আসে শাওয়ের কেয়ার করার জন্য। শাও দংকে মানা করছিল, কিন্তু দং বলতে থাকে ছোট থেকেই সে সং এর দেখাশোনা করে এসেছে, কারণ সং তো তার দাদুর খুবই আদরের। শাও তারপর সং এর খুব কেয়ার করতে থাকে। তারপর শাও আর সং এর দাদু যখন একসাথে কথা বলে যাচ্ছিল সং তা লুকিয়ে লুকিয়ে তখন শোনার চেষ্টা করতে থাকে, কিন্তু সং শাওর কাছে ধরা পড়ে যায়। তারপর আমরা দেখতে পাই শাও আর সং এর দাদু মিলে কিছু একটা মেডিসিনের গবেষণা করে যাচ্ছে, কিন্তু রাতের বেলা কোনো একজন অজ্ঞাত ব্যক্তি সেখানে চলে আসে আর তাদের তৈরি করা মেডিসিনে কিছু একটা মিশিয়ে দেয়। তারপর সং যখন হসপিটালে চলে আসে তখন সে দেখতে পায় ইয়াং হসপিটালে অ্যাডমিট আছে। ইয়াং সংকে দেখতে পেয়েই তার চুলটাকে সরিয়ে দিতে চায়, কিন্তু শাও তখন ইয়াং এর হাতটি ধরে নেয়। এখানে জানতে পারা যায় ইয়াং হসপিটালে 2 দিনের জন্য অ্যাডমিট
মৃত্যু হয়েছে। শাও জালাসি হয়ে বলে ইয়াং যেন এখানে ডক্টরের কাছে পেশেন্ট হয়েই থাকে। তারপর লিং নামের একটি মেয়ে চলে আসে ইয়াং এর সাথে দেখা করার জন্য। সং ভাবতে থাকে লিং আর ইয়াং এর মাঝে হয়তোবা সম্পর্ক আছে। লিং যখন ইয়াং এর সাথে দেখা করতে আসে সে ইয়াংকে জিজ্ঞাসা করে যে ইয়াং তাকে পছন্দ করে কিনা। ইয়াং তখন মেয়েটির কাছ থেকে পালাতে থাকে আর বলে সে লিংকে পছন্দ করে না, লিংকে দেখলে সে ভয় পায়। তখনই সেখানে সং চলে আসে। সং দূর থেকে তাদের দুজনের কথাবার্তা শুনতে পায়। তারপর লিং এর কারণে সং তার হাতে ব্যথা পায়। ইয়াং এতে করে খুব রেগে যায় আর লিংকে বকাঝকা করতে থাকে। সং একটু ব্যথা পাওয়াতে ইয়াং অনেকটা ঘাবড়ে যায়। ইয়াং এর বকুনি খেয়ে লিং সেখান থেকে চলে যায়। ইয়াং তারপর সংকে জিজ্ঞাসা করে যে তার পা ঠিক হয়ে গেছে কিনা। সং লাফিয়ে দেখাতে থাকে যে তার পা ঠিক হয়ে গেছে। তখনই সেখানে শাও চলে আসে আর তাদের দুজনকে এমন অবস্থায় দেখতে পেয়ে সে খুব জ্বলতে থাকে। শাও সংকে বলে সে কেন ইয়াংকে এভাবে একা ট্রিটমেন্ট করে যাচ্ছে, সে তো ভালো করে ট্রিটমেন্ট করতেই জানে না। এ কথা বলে সে সং এর হাতটি ধরে ইয়াং এর কাছ থেকে নিয়ে আসে। ইয়াং তারপর সংকে ড্রয়িং করা শিখিয়ে দিচ্ছিল। ইয়াং সং এর জন্য অনেক খাবার নিয়ে আসে। দূর থেকে লিং নামের মেয়েটি তাদের দুজনের কাণ্ড কারখানা দেখে যাচ্ছিল। লিং বুঝতে পেরে যায় যে ইয়াং সংকে পছন্দ করে। ইয়াং আর সং মিলে যখন ভালো সময় কাটাচ্ছিল তখনই সেখানে শাও চলে আসে। শাও ইয়াংকে বলে সে কি এখানে তার স্টুডিও খুলে নিয়েছে, এখানে কেন সে সংকে আর্ট শেখাচ্ছে। সং আর ইয়াং এর মাঝে তো শাওকে নিয়ে ঝগড়া বেঁধে যায়। ইয়াং সেখান থেকে চলে গেলে শাও সং এর আর্টটা দেখতে থাকে। সে দেখতে পায় সং অনেক ভালো আর্ট করতে পারে। তখন সে সং এর খুব প্রশংসা করতে থাকে। লিং এসব ঘটনা দেখার পর বুঝতে পারে যে ডক্টর শাও এখানে জালাসি হয়েছে, তাই ডক্টর শাও সংকে পছন্দ করে। তারপর সং যখন পড়ে যাচ্ছিল শাও তাকে ধরে নেয়। শাও এখানে তার সুপার পাওয়ার ব্যবহার করে। সং সেটা বুঝতেই পারে না। সং বলে আসলে আমি ডান্স করতে জানি, তাই আমি নিজের ব্যালেন্সটা নিতে পেরেছি। তারপর সং এর বান্ধবী ওই তাকে জিজ্ঞাসা করে যে ইয়াং ছেলেটা তো সব সময় তার খুব কেয়ার করে, ইয়াং আবার তাকে পছন্দ করে না তো। সং তখন বলে আমরা দুজন শুধুমাত্র ভালো বন্ধু হই। ইয়াং তারপর সংকে গিফট করে। সং এতে করে খুব হ্যাপি হয়ে যায়। তাদের দুজনের এরকম হ্যাপি থাকাটা শাও দূর থেকে দেখে নেয়। ভেতরে ভেতরে সে খুব জ্বলতে থাকে। শাও দেখতে পায় সং তো সারাক্ষণ শুধু ইয়াং এর গিফট করা জিনিসটাকেই দেখে যাচ্ছে। শাও তখন ইয়াংকে তার কাজে ফোকাস রাখতে বলে। শাওকে বলে সে কেন পারছে না ইয়াং এর মতো সং এর মনটা জিতে নিতে। শাওকে আইডিয়া দিতে থাকে যেন সে সংকে খুশি করার জন্য পাওয়ারওয়ার্কস দেখায়। শাও তখন ইন্টারনেটে পাওয়ারওয়ার্কস ব্যাপারে সার্চ করতে থাকে। শাও সে কম্পিউটার স্ক্রিনে তা দেখে নেয়। সে খুব হ্যাপি হয়ে যায় এটা জানতে পেরে যে শাও তার মতো পাওয়ারওয়ার্কস পছন্দ করে। তারপর শাও দূর থেকে দেখতে পায় ইয়াং আর সং একসাথে কথা বলে আসছে। তাদের দুজনকে একসঙ্গে দেখতে পেলেই তো তার মাথা খারাপ হয়ে যায়। সে সংকে যা গিফট করবে তখন সেটা সে ডাস্টবিনে ফেলে দেয়, কেননা ইয়াং তখন আবারও সংকে গিফট করে। প্রতিবারের মতো সং ইয়াং এর প্রতি ইমপ্রেস হয়ে যায়। তারপর সবাই মিলে চলে আসে একটি পার্টিতে। সেখানে শাও আর ইয়াং এর মাঝে তো কম্পিটিশন হয়ে যায় যে তাদের দুজনের মাঝে কে কতটা সুন্দর করে সাজাতে পারবে। এখানে শ্যানও চলে এসেছিল। শ্যানের মনে তো এখনো ইয়াং এর জন্য ফিলিংস আছে। এখনো সে শ্যানকে বলে দিতে চায় তার মনের কথা, কিন্তু সে দেখতে পায় ইয়াং যেন সংকে চোখে হারাচ্ছে। সেখানে জুও চলে আসে। শ্যান জুকে দেখে আপসেট হয়ে যায়। শ্যান তো জুয়ের সাথে রিলেশন করেছিল শুধুমাত্র তাকে ব্যবহার করার জন্য। জুকে দেখে শ্যান রেগে যায় আর সে ড্রিঙ্কস করতে থাকে। তারপর দেখা যায় সং এর অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। শাও আর ইয়াং তখন পাগলের মতো ছুটে চলে আসে সংকে বাঁচানোর জন্য। শাও তার সুপার পাওয়ার ব্যবহার করে সময়টাকে থামিয়ে দেয়। সং শাওকে বাঁচিয়ে নেয়। শাওর এমন অবস্থা দেখে সং খুব ঘাবড়ে যায়। তখনই টাইম ট্রাভেল করে শাওয়ের ভবিষ্যতের দুনিয়া থেকে দোয়ান নামের একটি ছেলে চলে আসে আর সে শাওকে বলে সে কি এই মেয়েটির প্রেমে পড়ে যাচ্ছে। সে তো এখানে শুধুমাত্র চলে এসেছে তার বোনকে সুস্থ করার জন্য, তাকে এখানে প্রেমে পড়লে চলবে না, তাকে তার দুনিয়াতে ফিরে যেতে হবে। শাও তখন বলে আমার মনে হয় আমার ভাগ্যই আমাকে সং এর সাথে দেখা করিয়ে দিয়েছে। সং আর আমার মাঝে যেন গভীর কোনো সম্পর্ক আছে। দোয়ান তখন শাওকে বলে সে যেন সংকে অ্যাভয়েড করে, কারণ 2 মাস পরে সে তার দুনিয়াতে ফিরে যাবে। তারপর সময় যখন স্টার্ট হয়ে যায় ইয়াং এর সংকে নিয়ে সন্দেহ হয়। ইয়াং সংকে জিজ্ঞাসা করে যে তুমি কে। তারপর সকালবেলা সং এর যখন ঘুম ভাঙে সে দেখতে পায় শাও তাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। শাও বলে এখন থেকে সে আর এখানে থাকবে না। শাও তো চাইছে সংকে এখন থেকে অ্যাভয়েড করার জন্য। শাও যখন চলে যাচ্ছিল সং তখন খুব আপসেট হয়ে যায়। তারপর শাও যখন হসপিটালে চলে আসে সং তখন তার জন্য তার প্রিয় খাবার নিয়ে আসে, কিন্তু প্রতিবারের মতো শাও সংকে অ্যাভয়েড করতে সং বুঝতে পারে না হঠাৎ করে শাওয়ের কি হয়ে গেল। সং ইয়াংকে জিজ্ঞাসা করে যে গত রাতে আসলে শাওয়ের কি হয়েছিল, কারণ আজ তাকে অন্যরকম লাগছে। ইয়াং সংকে বলে গত রাতের ঘটনা কি সং এর কিছুই মনে নেই। সং বলে সে গত রাতে ড্রাঙ্ক ছিল তাই তার কিছুই মনে নেই। দেখা যায় তাদের দুজনের কথাবার্তা লিং শুনে যাচ্ছিল। সে সব সময় লুকিয়ে
তাকিয়ে তাদের দুজনকে দেখতে থাকে। আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গত রাতে ইয়াং তো সত্যিটা সবকিছু জেনে ফেলেছিল। ইয়াং শাওকে বলে সে যেন সত্যিটা সংকেও বলে দেয়। শাও তখন বলে সে সংকে এই ব্যাপারে কিছুই জানাতে চায় না, কেননা সবকিছুর পরও সে সঙ্গের পাশে থাকতে পারবে না, তাকে চলে যেতেই হবে। শাও তারপর তার আঁকা ড্রয়িংটি খুঁজে পায় না। সে পাগলের মতো তার ড্রয়িংটি খুঁজতে থাকে। ড্রয়িংটার জন্য সে খুব কান্না করতে থাকে। ইয়াং তাকে সামলাতে থাকে। সং কল্পনা করে যখন শাও তাদের বাড়িতে ছিল, শাও সবসময় তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। শাও তখন একটা লাভ স্টোরি বই পড়েছিল, আর যে বইটার নাম ছিল স্মাইল লাইক স্প্রিং, আর সং সেটারই ড্রয়িং করে রেখেছিল। এখন এটা হারিয়ে যখন সে খুব কান্না করতে থাকে, শাও তা দূর থেকে দেখতে পায়। শাও তো জানতে পেরে যায় যে হসপিটাল থেকে লিংই শাওর সেই ড্রয়িংটা চুরি করেছিল। শাও লিংকে ভয় দেখাতে থাকে। লিং তাই সংকে তার ড্রয়িংটা ফিরিয়ে দেয় আর বলে সে সংকে খুব হিংসে করে। ইয়াং কেন সংকে পছন্দ করে, সঙ্গের থেকে ভালো ড্রয়িং তো সে নিজেই আঁকতে পারে। লিং এখানে একটি মিথ্যে কথা বলে। সে সংকে বলে ড্রয়িংটি আসলে শাও চুরি করেছিল। এতে করে সং শাওর প্রতি খুব রেগে যায়। ইয়াং তারপর শাওকে দেখাতে থাকে যে লিং সং এর ড্রয়িংটাকে চুরি করেছে, এমনকি তার ড্রয়িংটাকে কপি করেছে। সং তখন সত্যিটা জানতে পেরে কান্না করতে থাকে। সংকে কষ্ট পেতে দেখে শাওর খুব কষ্ট হতে থাকে। তারপর তারা সবাই মিলে চলে আসে অন্য একটি শহরে। গাড়িতে যখন তারা একসাথে ছিল তখনও সং শাওর সাথে কথা বলে না, কিন্তু শাও সব সময় সং এর কেয়ার করে যাচ্ছিল। সং শাওকে কিছু বলতে চেয়েছিল। সং প্ল্যান করেছিল শাওর সাথে একসাথে ফায়ারওয়ার্কস দেখবে বলে। তারপর দেখা যায় কিছু লোকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শাও তখন সেই লোকটি ট্রিটমেন্ট করতে থাকে। অন্য লোকের প্রতি শাওর এতটা কেয়ার দেখে সং শাওর প্রতি ইমপ্রেস হয়ে যায়। তাই শাওকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার সাথে ফায়ারওয়ার্কস দেখতে যাবে। শাও কিছু উত্তরে বলার আগেই সেখানে সং এর অ্যাক্সিডেন্ট হতে যায়। শাও তখন নিজের জীবন বাজি রেখে সংকে বাঁচিয়ে নেয়। আমরা দেখতে পাই এখানে দুজনেরই খুব গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শাওর এরকম অবস্থা দেখে সং এর খুব কষ্ট হতে থাকে। দেখা যায় সং সারাক্ষণ শাওয়ের পাশেই বসেছিল। সে শাওয়ের খুব কেয়ার করতে থাকে। শাও স্বপ্নে দেখতে থাকে সে সংকে হারিয়ে ফেলেছে। এমন ধরনের স্বপ্ন দেখে সে খুব ঘাবড়ে যায়। অন্যদিকে ইয়াং চলে আসে সং এর সাথে দেখা করার জন্য। সে জানতে পারে সং শাওর সাথে হসপিটালে আছে। তারপর ইয়াং যখন হসপিটালে সং এর সাথে দেখা করতে আসে, দূর থেকে সে তাকিয়ে দেখতে পায় সং শাওর কতটা কেয়ার করে যাচ্ছে। এমন সিন দেখার পর সেখান থেকে সে চলে যায়। ইয়াং দূর থেকে সংকে তাকিয়ে দেখতে থাকে। সংকে সে ধরা দেয় না যে সং এর সাথে সে দেখা করতে এসেছে। সং তারপর জানতে পারে যে শাওর অবস্থা ভালো না, তার দিন দিন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সং এর তখন শাওর জন্য খুব খারাপ লাগে। সে শাওর সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত কল্পনা করতে থাকে, যে সব সময় শাও তার কেয়ার করে এসেছে। বৃষ্টিতে বসে বসে সে কান্না করে যাচ্ছিল। তখনই ইয়াং সেখানে ছাতা নিয়ে তার কাছে চলে আসে। ইয়াং সংকে ছাতা দিয়ে বলে আমি আমার ফ্রেন্ডকে দেখতে এসেছি। এই কথা বলে তাড়াতাড়ি করে সেখান থেকে সে চলে আসে। আমরা দেখতে পাই ইয়াং এখন বুঝে ফেলেছে সং শাওকে পছন্দ করে। সে সং এর সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত কল্পনা করতে থাকে আর খুব কান্না করতে থাকে। সংকে তো আর তার মনের কথা বলা হলো না। সং তারপর শাওকে বলতে থাকে জেগে ওঠার জন্য, আর বলে আমি তোমাকে প্রমিস করছি তুমি যদি জেগে উঠো তাহলে আমি কখনো আর দুষ্টুমি করব না। আমরা দেখতে পাই শাও সং এর বলা কথাগুলো শুনে যাচ্ছিল। শাও অন্য একটি দুনিয়ায় চলে যায়। সেখানে তার 2023 সালের শাওর সাথে দেখা হয়ে যায়। তাদের দুজনের বডি আলাদা হয়ে যায়। শাও 2023 সালের শাওকে বলে তোমাকে সরি বলছি যে আমি তোমার বডিটাকে ইউজ করেছি। 2023 সালের বোকা শাও বলে তোমার মতো সাহসী একজনকে দেখে আমার খুব ভালো লাগছে, তুমি তোমার বোনের জন্য এতটা করছো। এই কথা বলে 2023 সালের শাও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর হসপিটালে যখন শাওর জ্ঞান ফিরে আসে, সং তখন তার কাছ থেকে লুকিয়ে পড়ে। সে শাওর আর সামনে চলে আসে না। এভাবে সে সবসময় শাওকে অ্যাভয়েড করে চলতে থাকে। শাও তো চেয়েছিল সং এর সাথে কথা বলার জন্য। তারপর দেখা যায় শাও যখন শুয়েছিল তখন ইয়াং তার কাছে চলে আসে। শাও তো কিছুতে বুঝতে পারছিল না ইয়াং এর মনের অনুভূতিটাকে। সে তো ইয়াংকে ফ্রেন্ডের মতোই ট্রিট করে যাচ্ছিল। অন্যদিকে শাও সুস্থ হয়ে ফিরে আসাতে শাও তার জন্য গান গাইতে থাকে। সং যখন বাড়ি ফিরে আসে সে শাওকে খুব মিস করতে থাকে। এখন তো শাও বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ির প্রতিটা জায়গায় যেন সে শাওর অস্তিত্ব খুঁজে পায়। তারপর সং, জো, ইয়াং আর শ্যান সবাই একসাথে ঘুরতে বের হয়। অন্যদিকে শাও তার মা বাবার সাথে সময় কাটাচ্ছিল। শাও 2023 সালের মা বাবার কাছ থেকে পুরো আসল মা বাবার মতো ভালোবাসা পাচ্ছিল। শাওকে তার মা বাবার কাছে একটু অন্যরকম লাগে, কারণ তার চলাফেরা আচার আচরণ একটু অন্যরকম হয়ে গেছে। তারপর 2223 সাল থেকে দোয়ান শাওর সাথে দেখা করতে আসে আর বলে সে তো তাদের টাইম ট্রাভেলের সমস্ত নিয়ম ভঙ্গ করছে। শাওকে তাড়াতাড়ি 2023 সালে ফিরে যেতে হবে, নয়তো বাড়িতে করে তার ক্ষতি হয়ে যাবে। কিন্তু শাও এখান থেকে ফিরে যেতে চায় না। এসব কথা নিয়ে দোয়ান আর শাওর মাঝে ফাইট হতে থাকে। দোয়ান তাকে রিকোয়েস্ট করতে থাকে। শাও তখন বলে এখানে সে সং এর সাথে কিছু স্মৃতি তৈরি করতে চায়।
যায় যেন সে সংকে সারাটা জীবন মনে রাখতে পারে। অন্যদিকে তারা সবাই যখন একসাথে ঘুরতে আসে, ইয়াং সং এর কেয়ার করতে থাকে। ইয়াং বলে সংকে আজ রাতে সে কোথাও ঘুরতে নিয়ে যাবে। দেখা যায় শাও সেখানে শাওশাকে নিয়ে চলে এসেছে। ইয়াং আর সংকে একসাথে দেখতে পেয়ে তার মনটা ভেঙে যায়। শাও তারপর সবার সামনেই বলতে থাকে এখানে সে শুধুমাত্র চলে এসেছে সং এর জন্য। তারপর শাও আর ইয়াং মিলে তাঁবু তৈরি করতে থাকে। ইয়াং বলে কিভাবে এত তাড়াতাড়ি করে শাও সুস্থ হয়ে গেল, হসপিটাল থেকে কেন সে তাড়াতাড়ি ফিরে আসলো। সং এর জন্য শাও আর ইয়াং তখন দুজন দুজনের দিকে রেগে তাকিয়ে থাকে আর কাজ নিয়ে ঝগড়া করতে থাকে। তাদের দুজনের কাণ্ড কারখানা সং তখন দেখে যাচ্ছিল। তারপর দুজন মিলে কম্পিটিশন করে কাজ করতে থাকে যে কে কতটা ভালো কাজ করতে পারে। আর এভাবেই তাদের দুজনের মাঝে মিষ্টি ঝগড়া চলতে থাকে। তারপর ইয়াং আর সং মিলে একসাথে রান্না করতে থাকে। শাও তো তাদের দুজনকে একসঙ্গে দেখতে পেয়েই জেলাসি হয়। ইয়াং আর শাও তারপর একা কথা বলতে থাকে। ইয়াং বলে তুমি জানো এই 3 দিন যাবত যখন তুমি অসুস্থ ছিলে সং তোমার জন্য কতটা কান্না করেছিল। সং আগের চেয়ে অনেকটা বদলে গেছে। এবার আমি তাকে আমার মনের কথা বলেই দেব, তাকে বলে দেব যে আমি সংকে ভালোবাসি। শাও তখন বলে সেও গিভ আপ করবে না। সবার এরকম ভালো একটা মুহূর্তে ইয়াং আর শাওর মাঝে সবসময় ঝগড়া হতে থাকে। অন্যদিকে দেখা যায় তাদের ল্যাবে যেখানে ঔষধি গাছ রোপণ করা হয়েছে সেই গাছগুলো কোনো একজন ছদ্মবেশী এসে চুরি করে নিচ্ছে। তারপর জু সবাইকে নিয়ে একটা গেম খেলতে থাকে। গেমটাতে বলা হয় যাকে যেটা প্রশ্ন করা হয় যদি সেটা সে উত্তর না দিতে পারে তাহলে তাকে ড্রিঙ্কস করতে হবে। জু তাই শাওকে অনেক প্রশ্ন করতে থাকে যে সে প্রেম করেছে কিনা বা কাউকে ভালোবাসে কিনা, কিন্তু শাও তখন উত্তরে কিছু না, সে শুধু ড্রিঙ্কস করতে থাকে। শাও কেন এসব প্রশ্নের উত্তর দিচ্ছে না এতে করে সং খুব রেগে যায়। ইয়াং তারপর সংকে বলে সে তার সাথে একা কিছু কথা বলতে চায়। ইয়াং সবার কাছ থেকে সংকে নিয়ে আসে। শাও যখন ফিরে আসে তখন সে জানতে পারে ইয়াং আর সং কোথাও একা চলে গেছে। এই কথা জানতে পেরে তো তার মাথা খারাপই হয়ে যায়। অন্যদিকে ইয়াং সংকে একটি সুন্দর জায়গায় নিয়ে আসে আর বলে এখানে আমি তোমাকে আমার ভালোবাসা কনফেস করতে এসেছি। সং তো ইয়াং এর বলা কথাগুলোকে মজা ভেবে নিয়েছিল, কিন্তু ইয়াং তখন সংকে প্রপোজ করেই দেয়। সে তার মনের কথা বলে দেয় যে সে সংকে ভালোবাসে। ইয়াং সংকে বলে তুমি আমার জন্য সবকিছু, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। আর বলে তোমাকে এখনই আমার প্রশ্নের উত্তর দিতে হবে না, কিছুটা সময় নিয়ে তুমি আমাকে তোমার মনের কথা বলে দিও। সং তখন বলতে চায় যে সে শাওকে পছন্দ করে। ইয়াং তখন সংকে বলে সং যেন তার কথাগুলো সিরিয়াসলি না নেয়, কারণ এখন সে সং এর সাথে মজা করেছিল। সং তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, এখন তার মনে একটু শান্তি চলে আসে। সে হাসি মুখে দৌড়ে সেখান থেকে চলে যায়। সং তো নিজেও বুঝতে পারছে না যে ইয়াং এখানে তাকে সত্যি সত্যি এসব কথা বলেছে। অন্যদিকে শাও পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে সং আর ইয়াংকে। অবশেষে সং এর সাথে যখন তার দেখা হয়ে যায় তখন সে বলে যে সং কেন সব সময় ইয়াং এর সাথে থাকে। তাদের দুজনকে একসঙ্গে দেখলেই সে খুব জেলাসি হয়। সে তো সব সময় চায় সং এর সাথে সময় কাটাতে, কারণ সে সংকে নিয়ে খুবই সিরিয়াস। সং বলে তুমি আমাকে নিয়ে সিরিয়াস বলেই তো আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছে। এই কথা শুনে শাও তখন সংকে জড়িয়ে ধরে। শাও বলে সং দুষ্টুমি করলেই তার কাছে ভালো লাগে, তাই সং যেন কখনো চেঞ্জ না হয়। শাও সংকে ফুল গিফট করে। তখনই আকাশে ফায়ার ওয়ার্কস হতে থাকে। এমন একটা রোমান্টিক মুহূর্তে শাও তখন সংকে কিস করে দেয়। সকাল সকালই শাও সং এর সাথে দেখা করতে আসে। শাও তখন সংকে রোমান্স করার ভয় দেখাতে থাকে আর বলে সে সং এর সাথে অনেক সুইট মোমেন্টস কাটাতে চায়। তারপর থেকে আমরা দেখতে পাই শাও আর সং পুরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো আচরণ করছে। তারা দেখতে পায় এখন জু আর শ্যানের মাঝেও তো মিল হয়ে গেছে। তারপর তারা শহর থেকে যখন ফিরছিল সংকে মাঝখানে রেখে ইয়াং আর শাও দুই পাশে বসে পড়ে। শাও তো তখন সং এর হাঁটি ধরে নেয়। ইয়াং এর তখন খুব কষ্ট হচ্ছিল। শাওশা তখন ড্রাইভিং করছিল আর সে ব্রেক কাটতেই সং ইয়াং এর উপর পড়ে যাচ্ছিল, কিন্তু শাও সং সেই মুহূর্তে তার কাছে টেনে নেয়। ইয়াং তারপর শাওকে বলে তাহলে তুমি এবার তোমার মনের কথা সংকে বলেই দিলে, আমাদের দুজনের ঝগড়ার মাঝে এবার তুমিই জিতে গেলে। শাও বলে যখন আমি 2023 সাল থেকে অদৃশ্য হয়ে যাব তখন আমি সত্যি সত্যি হেরে যাব। অন্যদিকে সং শাওর দেওয়া ফুলগুলো তাকে দেখে যাচ্ছিল। সে তো এখন ভালোবাসার দুনিয়াতে হারিয়ে আছে। তখনই সেখানে সং এর দাদু আর শাও চলে আসে। সং তার দাদুর সামনে ধরা দেয় না যে শাওর সাথে তার রিলেশন আছে। তারা দুজন মিলে দাদুর চোখ ফাঁকি দিয়ে দুজন দুজনের সাথে একা কথা বলতে আসে। সং তখন তার দাদুর জন্য খুব ভয় পাচ্ছিল, কিন্তু শাও না ভয় পেয়ে সংকে তখন কিস করতে থাকে। আর তাদের দুজনের এরকম একটা রোমান্টিক মুহূর্তের মাঝেই আজকের পার্টি শেষ হয়ে যায়।
শুরুতেই আমরা দেখতে পাই সবার সঙ্গের মাঝে যখন কেমিস্ট্রি চলছিল তখনই সঙ্গের দাদু চলে আসে। দাদুকে দেখে তারা এমন ভাব করতে থাকে যেন কিছুই হয়নি। দাদুর ভয়ে সং শাওকে চলে যেতে বলে। অন্যদিকে আমাদেরকে ভিলেনকে দেখানো হয় যে কিনা বিষাক্ত কিছু তৈরি করছিল। শাও তারপর সঙ্গকে জানিয়ে দেয় তাদের দুজনের মাঝে একদমই অফিস রোমান্স চলবে না। সং বলে তাদের দুজনের রিলেশনের ব্যাপারে সে তার দাদুকে বলে দেবে। তার কোনো চিন্তা নেই কারণ তার বয়ফ্রেন্ড খুবই ভালো একটা ছেলে। তারপর শাও ভাবতে থাকে হয়তোবা সং তাকে কিস করবে, কিন্তু সং তখন শার কাছে সে তার সিট বেল্টটা লাগিয়ে দেয় আর লাভ ইউ বলে তার কাছ থেকে চলে যায়। তারপর হসপিটালে যখন সং টায়ার্ড হয়ে যায় শাও বলে তাকে ম্যাসাজ করে দেওয়ার জন্য। এখানে দুজন মিলে যখন ভালো সময় কাটাচ্ছিল তখনই তারা একজন সিস্টারের কাছে ধরা পড়ে যাচ্ছিল। সবার সামনে তারা এমন ভাব করতে থাকে যেন তাদের দুজনের মাঝে কোনো সম্পর্ক নেই। তারা আবারও চোখ ফাঁকি দিয়ে রোমান্স করতে যায়, কিন্তু সেখানে সিস্টার আসতেই তাদের রোমান্সের 12টা বেজে যায়। সং তারপর শাওশার সাথে দেখা করতে আসে আর সে শাওর পছন্দ অপছন্দের ব্যাপারে সবকিছু জিজ্ঞাসা করে। সং শার সব পছন্দের খাবার নিয়ে আসে। শাও খুশি হয়ে যায় আর সে সং এর দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সং মানা করে শাও যেন তাকে এইভাবে না তাকিয়ে দেখে। তারপর সং এর দাদু আসে শাওর সাথে দেখা করার জন্য। সে শাওকে বলে তারা যে ঔষধি গাছ রোপণ করেছিল সেখানে বিষাক্ত কিছু পাওয়া গেছে। এমন ঘটনা কেন ঘটলো তারা দুজনেই তখন কিছু বুঝতে পারে না। সং তো অন্যদিকে ভয় পেতে থাকে যে তার দাদু কি শাওর সাথে রেগে আছে, এখন কি শাওকে সে হসপিটাল থেকে ফায়ার করে দেবে। সং দেখতে পায় যে এখনো দাদু আর শাওর মাঝে সম্পর্ক ঠিক আছে, তাই সে হ্যাপি হয়ে যায়। তারপর সং তো ভুলবশত শাওকে চোট দিয়ে দেয়। তারপর সে দেখতে পায় যে শাওর শরীরে গান শটের চিহ্ন আছে। শাও বলে যখন সে গ্রিন হাউসে গিয়েছিল তখন তাকে শুট করা হয়েছিল। আসলে সে সবকিছু করে যাচ্ছে শাওর দাদুর জন্য। সং এর দাদুর ঔষধি গাছ রোপণ করার মিশনটাকে সে সাকসেস করতে চায়। সং তারপর শাওকে আলতো করে টাচ করতে থাকে কারণ শাওয়ের এই ব্যথাটা তো সে দেখতেই পায়নি। রাতের বেলা জু দেখা করতে আসে সং এর সাথে। জু সং এর সাথে প্ল্যান করতে থাকে যে সে শ্যানকে কিভাবে প্রপোজ করবে। সং বাড়ি ফিরে দেখতে পায় শাও আর তার দাদু একা কিছু কথা বলে যাচ্ছে, কিন্তু তারা কি ব্যাপারে কথা বলছে তার কিছুই সংকে তারা জানায় না। অন্যদিকে আমরা দেখতে পাই জু আর শ্যানের মাঝে এখন সম্পর্ক ভালোই চলছে। শ্যান এখন জুর অনুভূতিটাকে মেনে নিয়েছে। তারপর সং শাওর সাথে দুষ্টুমি করতে থাকে। শাও বলে সং রাতের বেলা বাইরে বের হলেই তাকে নিয়ে চিন্তা হয়। সং তখন তাকে জড়িয়ে ধরে আর বলে তাকে নিয়ে এতটা চিন্তা না করার জন্য। সং মনে মনে বলে যে শাও নিশ্চয়ই তার কাছে কিছু একটা লুকাচ্ছে। তারপর সকালবেলা আমরা দেখতে পাই সং শাওকে চোখে চোখে রাখছে। ইয়াং তখন সংকে বলে কেন সেভাবে লুকিয়ে আছে। ইয়াং তারপর সং এর সাথে একা কথা বলে আর বলে আমি সত্যি সত্যি তোমাকে আমার অনুভূতির ব্যাপারে বলেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি। সং তখন বলে আমি তোমার ফিলিংসটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। ইয়াং তখন বলে আমি তোমাকে প্রপোজ করেছিলাম এই কথাটা তুমি ভুলে যাও। আমি চাই আমাদের দুজনের মাঝে যেন সম্পর্কটা আগের মতো হয়ে যায়। সং তখন বলে আমি অন্য কাউকে পছন্দ করি। ইয়াং বলে সং যেন সারাটা জীবন তার সাথে সুখে থাকে। ইয়াং সং এর দিকে হাতটি বাড়িয়ে বলে তাহলে এখন থেকে আমরা শুধুমাত্র একে অপরের কলিগ হই। সং যখন যাবে ইয়াং এর সাথে হ্যান্ডশেক করতে তখনই সেখানে শাও চলে আসে। শাওকে দেখতে পেয়ে সে ভয় পেয়ে যায় আর ইয়াং এর সাথে আর হ্যান্ডশেক করে না। অন্যদিকে আমরা দেখতে পাই দং সং এর দাদুর সাথেই গবেষণা করে যাচ্ছিল। এখন কে ভিলেন রূপে আছে আমরা সেটাই বুঝতে পারছি না। তারপর শাও আর শাওশা মিলে দেখে যাচ্ছিল যে গ্রিন হাউসে লুকিয়ে কে প্রবেশ করেছিল। তখনই সেখানে সং চলে আসে। সং চলে আসতেই শাও তাকে বুঝতেই দেয় না যে কি ঘটনা ঘটেছে। শাওশা তখন সুপার পাওয়ার ব্যবহার করে একটি বল হয়ে যায়। সং সেই বলটাকে টাচ করতে থাকে। সে বুঝতে পারে না যে শাওশার সুপার পাওয়ার আছে আর সে তার সুপার পাওয়ার ব্যবহার করে একটি বল হয়ে গেছে। সং শাওর জন্য খাবার নিয়ে আসে আর তাকে খাইয়ে দেয়। সং বলে সে চাইছে ইয়াং এর ট্রিটমেন্ট করার জন্য। এখন সে শাওর কাছ থেকে অনুমতি চায় ইয়াং এর ট্রিটমেন্ট করার জন্য। শাও বলে সং যদি ইয়াং এর ট্রিটমেন্ট করে তাহলে এতে তার কোনো আপত্তি নেই, কারণ এখন সে আগের মতো তাদের দুজনকে একসাথে দেখলে আর জেলাসি হয় না। সে এখন জানে যে সং তার হয়ে গেছে। শাও সং এর হাতটি ধরে বলে সারাটা জীবন সে সংকে ট্রাস্ট করে যাবে। এখানে যখন আবারও তাদের মাঝে রোমান্স হতে যাবে তখনই সেখানে সিস্টার চলে আসে। তখনই সেখানে তার ফ্রেন্ড জু চলে আসে। জু চলে আসতেই সং সেখান থেকে চলে যায়। জু কান্না করতে থাকে কারণ সে শুনেছে যে শ্যান নাকি হসপিটালে আছে। এখন সে ভাবছে যে শ্যান বুঝি অসুস্থ। সং তখন বলে তাকে এতটা চিন্তা না করার জন্য, কারণ শ্যান একদম ঠিক আছে।
তারপর শাওশা তো প্রায় ধরাই পড়তে যাচ্ছিল সং এর কাছে। সং শাওশাকে ধরে বলে শাওশাকে তার কাছে একটু অন্যরকম লাগে। এ কথা বলে সে শাওশার সুপার পাওয়ার চেক করতে যাচ্ছিল। শাওশা কোনো মতে সে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে নেয়। অন্যদিকে শাও দং এর উপর সন্দেহ করতে থাকে। দং এর ছদ্মবেশী চলাফেরা দেখে সে বুঝে ফেলে যে তাদের সমস্ত কাজ নষ্ট করার পেছনে দং এরই হাত আছে। এদিকে সং চলে এসেছে শাওয়ের বাড়িতে। সেখানে সে শাওর প্রত্যেকটা জিনিসকে টাচ করতে থাকে। সে শাওয়ের ঘরে এমন একটি বই খুঁজে পায় যে বইটি কিনা 2088 সালের ছিল। আর সেখানে সে এমন একটি যন্ত্র দেখতে পায় যে যন্ত্রটি টাচ করতেই তার সামনে সমস্ত সত্যিটা চলে আসে। বুঝে ফেলে শাও 2223 সাল থেকে এসেছে। আর এখানে সে এসেছে তার বোনকে সুস্থ করার জন্য আর সেই ঔষধি গাছকে পাওয়ার জন্য। যখন সে জানতে পারে যে শাও টাইম ট্রাভেল করে এসেছে তখন সং হতবাক হয়ে যায়। এদিকে আমরা এই সত্যিটা তো জেনে ফেলেছি যে সমস্ত কুকর্মের পেছনে দং এরই হাত ছিল। দং এর সত্যিটা যখন শাও আর সং এর দাদুর সামনে চলে আসে দং তখন ভালো সাজার নাটক করতে থাকে। ভালো সাজার নাটক করে সং এর দাদুকে সে কাবু করে নেয়। শাও তখন কৌশলে সং এর দাদুকে বাঁচিয়ে নেয়। সং এর দাদু অসুস্থ হয়ে গেলে দং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সং তো সমস্ত সত্যিটা জেনে ফেলেছে। সে আগের শাওর কথা কল্পনা করতে থাকে, ভাবতে থাকে আগের শাও কতটা বোকা ছিল, তার কাছ থেকে হেল্প চাইতো তার দাদুর সাথে কাজ করার জন্য। সং কল্পনা করতে থাকে যে শাও লুকিয়ে লুকিয়ে তাদের গবেষণাগারে চলে এসেছিল, এমনকি শাওশার উপরও তার সন্দেহ হয়েছিল। তারপরে সং এর ফোনে কল আসে যে তার দাদু অসুস্থ হয়ে পড়েছে আর হসপিটালে অ্যাডমিট আছে। সং তার দাদুর জন্য খুব কান্না করছিল। সে শাওর সাথেও তো খুব রেগেছিল। সব বুঝতে পারে যে সং তার সাথে কোনো কারণে রেগে আছে। সং শাওকে বলে দেয় যে তার সমস্ত সত্যিটা সে এখন জেনে ফেলেছে। শাও শুধুমাত্র তাকে আর তার দাদুকে ব্যবহার করে এসেছে, শুধুমাত্র সং এর দাদুর কাছ থেকে মেডিসিন পাওয়ার জন্য। সং কান্না করে শাওকে বলে দেয় শাও যেন আজ থেকে তার আর তার দাদুর কাছ থেকে দূরে থাকে। এই কথা বলে সে শাওর কাছ থেকে চলে আসে। সং তারপর শাওর গিফট করা সমস্ত জিনিসপত্র ভেঙে ফেলে। অন্যদিকে শাও কষ্ট পেতে থাকে সংকে কষ্ট দিয়ে। তারপর জু চলে আসে সং এর কাছে আর তার কাছ থেকে হেল্প চায় শানকে প্রপোজ করার জন্য। জু তখন বলে যে তার জীবনে আর ভালোবাসাই নেই, তাই শানকে প্রপোজ করার জন্য সে তাকে হেল্প করতে পারবে না, কিন্তু জু তাকে রিকোয়েস্ট করতে থাকে। অন্যদিকে শাওকে বুঝাতে থাকে সে সবকিছু যেন সংকে বুঝিয়ে বলে যে এখানে সে টাইম ট্রাভেল করে এসেছে তার অসুস্থ বোনটিকে সুস্থ করার জন্য। অন্যদিকে সং যখন জুয়ের কথা মতো সারপ্রাইজ প্ল্যান করছিল তখনই সং এর কাছে চলে আসে ইয়াং। সং তারপর শাওকে বলে সে শাওর ব্যাপারে সমস্ত সত্যিটা জেনে ফেলেছে, শাও তাকে ধোকা দিয়েছে। ইয়াং তখন বলে আমি চাই না তুমি শাওকে এভাবে সন্দেহ করো, আমি চাই তুমি ভালোবাসার মানুষটির উপর ভরসা করো। সং তখন ইয়াংকে বলে ইয়াং কি তাহলে শাওর ব্যাপারে আগে থেকেই জানতো? ইয়াং চুপ হয়ে থাকে। সং বুঝে ফেলে যে শাওর ব্যাপারে ইয়াং আগে থেকেই জানতো। তারপর শাও হসপিটালে সং এর দাদুকে দেখতে আসে। সেখানে তার সং এর সাথে দেখা হয়ে যায়। সং তার কথা শুনতে না চাইলে শাও তাকে বলে যে তার সাথে কিছু কথা আছে। শাও সংকে বলতে থাকে সং আর সং এর দাদুকে হার্ট করা তার কোনো উদ্দেশ্য ছিল না। শাও তারপর সংকে তার সুপার পাওয়ার দেখাতে থাকে। সেখানে শাওশার পরিচয়টাও ফাঁস করে দেয়। শাও বলে সে সংকে ধোকা দিয়েছে ঠিকই, কিন্তু সং এর জন্য তার ভালোবাসাটা সত্যি। সং বলে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমি আবারও টাইম ট্রাভেল করে 2022 সালে চলে আসবো। সং তখন বলে আমরা দুজন তো একই দুনিয়া থেকে বিলং করি না। এই কথা বলে সং ঘরের ভেতরে চলে যায়। সে একা একা খুব কান্না করতে থাকে। এদিকে শাওর মনটাও তো পুরোপুরি ভাবে ভেঙে যায়। সং এর সাথে কি সে কখনো এক হতে পারবে না? তারপর দেখা যায় শাওর সেই ঔষধি গাছটিও বড় হয়ে গেছে। এখন গাছ নিয়ে সে তার দুনিয়াতে ফিরে যাবে। হসপিটালে শাও আর সং এর যখন একসাথে দেখা হয় কেউ কারোর সাথে কথা বলে না। অন্যদিকে জুতো প্ল্যান করছিল শ্যানকে প্রপোজ করার জন্য আর সং তাকে হেল্প করে যাচ্ছিল। শ্যান এসে দেখে নেয় যে জু তার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। শ্যান বলে তুমি কি আমাকে প্রপোজ করতে যাচ্ছ? তাহলে আমার অপেক্ষা করার দরকার ছিল। জু তখন দেরি করে না, সেই মুহূর্তেই সে শ্যানকে প্রপোজ করে দেয়। সেই মুহূর্তে জুয়ের হাতে থাকা বেলুনটিতে তার প্রপোজাল রিংটি ছিল। বেলুনের সাথে সাথে সেই রিংটিও তখন উড়ে যায় আর জুয়ের প্রপোজ করার প্ল্যানটা ভেস্তে যায়। শ্যান তখন নিজের আঙুল থেকে রিংটা খুলে জুকে পরিয়ে দেয় আর তাকে প্রপোজ করে দেয়। দুজনের মাঝে হ্যাপি এন্ডিং চলে আসে। তারপর দেখা যায় দং সংকে কিডন্যাপ করিয়ে নেয়। সব পাগলের মতো চারপাশে সংকে খুঁজতে থাকে। অন্যদিকে দং তো সঙ্গে কিডন্যাপ করেছিল এই কারণ সে সঙ্গের দাদুর কাছ থেকে সে ঔষধি গাছটি পেতে চায়। তখনই সেখানে শাও চলে আসে সংকে বাঁচানোর জন্য। সে হাতে করে একটি নকল ঔষধি গাছ নিয়ে আসে আর দংকে তার মিথ্যে ফাঁদে ফেলে। তারপর দং আর শাওর মাঝে ফাইট শুরু হয়ে যায়। দং সেখানে শাওকে মেরে ফেলার হুমকি
হুমকি দিচ্ছিল। তখনই সং উপর থেকে নিচে পড়ে যায়। শাও তার সুপার পাওয়ার ব্যবহার করে সংকে বাঁচিয়ে নেয়। সেই মুহূর্তে দুজনই দুজনের জন্য অঝরে কান্না করছিল। দেখা যায় সেই নকল ঔষধি গাছ সেজেছিল শাওশা। তারপর সং যখন তার নিজ ঘরে চলে আসে, সে শাওর দেওয়া উল্টে দেখতে থাকে। সে বুঝতে পারে যে শাওকে কষ্ট দেওয়া তার ঠিক হচ্ছে না। শাও সং এর কাছে চলে আসে আর বলে যে তার কাছে আর সময় নেই, তাকে তার দুনিয়াতে ফিরে যেতে হবে। সং তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সে শাওকে জড়িয়ে ধরে। এখানে দুজনের মাঝে সমস্ত রাগ অভিমান ভেঙে যায়। পরদিন সকালে দুজন একসাথে রওনা দেয়। শাওর হাতে আর সময় নেই বলে এখন সে সং এর সাথে সময় কাটাতে চায়। সং চেয়েছিল আজ ড্রাইভিং করার জন্য, কিন্তু তার ড্রাইভিং এতটাই বাজে ছিল যে শাওয়ের সংকে নিয়ে ভয় হতে থাকে। তারা দুজন মিলে চলে আসে একটি সুন্দর জায়গায়। শাও তারপর সংকে বলে সে ভবিষ্যতে দেখেছে সং একজন বড় আর্টিস্ট হয়ে যাবে। সং তখন বলে সেও তাহলে আর্ট করা এখন বন্ধ করবে না। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়াং তার বাড়িতে তার সেই আর্টই নিয়ে এসেছে, যেটি কিনা সং তাকে রং করে দিয়েছিল। এটি সে যত্ন করে রেখে দিয়েছে শুধুমাত্র সংকে ভালোবাসে বলে। শাও তারপর সংকে বলে সে সং এর জন্য আবার ওই 2022 সালে চলে আসবে। শাও তখন বলে তুমি যদি না আসো তাহলে আমি কিন্তু আর্ট করা বন্ধ করে দেব, আমি কিন্তু সুইসাইড করে নেব। সং এর কথা শুনে শাও তখন তাকে কিস করে দেয়। দুজন মিলে এখানে অনেক সুন্দর সময় কাটায়। সং বলে যখনই সে বৃষ্টি দেখবে তখনই সে শাওকে মিস করবে। শাও বলে যখন সে প্রতিদিন সূর্যটাকে দেখবে তখন সে সংকে খুব মিস করবে। দুজনই সেই মুহূর্তে খুব হ্যাপি ছিল। সং যেই না শাওর সাথে সেলফি নিতে যাবে তখনই শাও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। সং বুঝতে পারে শাও তার দুনিয়াতে ফিরে গেছে। দেখা যায় শাও সেই ঔষধি গাছটি ব্যবহার করে তার ছোট্ট বোনটিকে সুস্থ করে ফেলেছে। অন্যদিকে সং তার মনের কষ্টটাকে লুকিয়ে এখন আর্ট করার পেছনে মনোযোগ দিতে চাইছে। ইয়াং এখনো সং এর পাশে তার বন্ধু হয়েই আছে। ইয়াং সবসময় সংকে হেল্প করে যাচ্ছে। শাও তারপর 2223 সালে সেসব জায়গায় চলে আসে যেসব জায়গায় সং এর সাথে তার স্মৃতি জড়িয়ে আছে। তারপর যখন বৃষ্টি হচ্ছিল সং অনুভব করতে থাকে যেন শাও তার সামনেই আছে। 2223 সালে শাও ঠিক একইভাবে অনুভব করতে থাকে যেন সং তার সামনেই দাঁড়িয়ে আছে। এভাবে তারা একে অপরকে ফিল করতে পারে। শাও তারপর দয়ানের সাথে কথা বলতে আসে আর বলে আবারও সে 2023 সালে ফিরে যেতে চায়। তাহলে তাকে 200 ঘন্টা ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে থাকতে হবে। এই 200 ঘন্টা হবে সং এর দুনিয়ার কয়েক বছর। শাও তখন এতটা কষ্ট করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে সং এখন ফেমাস হয়ে গেছে, সে অনেক বড় আর্টিস্ট হয়ে গেছে আর তাকে এতটা জনপ্রিয় হওয়ার জন্য হেল্প করে এসেছে ইয়াং। অন্যদিকে শাও তো 2023 সালে ফিরে আসার জন্য সবকিছু উপেক্ষা করছে। তাকে ঝড় বৃষ্টি তাপ সবকিছু সহ্য করতে হচ্ছে। অনেকটা দূরত্ব তাকে পাড়ি জমাতে হচ্ছে শুধুমাত্র সং এর কাছে আসার জন্য। অন্যদিকে দেখা যায় জো আর শ্যানের তো বাচ্চা হয়ে গেছে, এখন তারা হ্যাপি ফ্যামিলি হয়ে গেছে। সং সব সময় অপেক্ষা করে যাচ্ছে শাওয়ের জন্য যে শাও কখন আসবে। সে তার কষ্টটাকে লুকিয়ে সব সময় হ্যাপি থাকার চেষ্টা করে আর ইয়াং সব সময় তাকে সাথ দেয়। এদিকে শাও এতটা কষ্ট করার পর মাটিতে লুটিয়ে পড়ে। তার 200 ঘন্টাও শেষ হয়ে যায়। তারপর সং একটি শোতে চলে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। তখনই দেখা যায় যে সেখানে সময়টা থেমে গেছে। সময়টা যখন আবার স্টার্ট হয়ে যায় সং দূর থেকে তখন শাওশাকে দেখতে পায়। শাওশাকে দেখতে পেয়ে সে বুঝে ফেলে যে শাও ফিরে এসেছে। তখন সে পাগলের মতো ছুটতে থাকে। সং দেখতে পায় এতটা বছর পর শাও তার কথা রেখেছে। শাও আবারও টাইম ট্রাভেল করে 2023 সালে চলে এসেছে। সং দৌড়ে এসে শাওকে জড়িয়ে ধরে তাদের দুজনের মাঝে রোমান্স হতে থাকে। আর এমন একটা সুন্দর মুহূর্তে এই ডিফারেন্ট মিস্টার শাও এই চাইনিজ ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।